হ্যাঁ, আব্দুল্লাহ তুমি আছো? আব্দুল্লাহ সুজস আসছে সোফার। আব্দুল্লাহ আর ইউ দেয়ার? জি। আচ্ছা হ্যাঁ, বাকিরা কই? আসবে কেউ? তোমাদের আজকে মনে হয় তীব্র স্যারের সাথে 7টার দিকে একটা ক্লাস আছে, রাইট? সো আই ওয়ান্ট টু স্টার্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল আর কি। হুম। আর কি কেউ আসবে? নাকি জাস্ট ইউ অ্যান্ড সুজস? কি কথা হচ্ছে? না, তোমাদের তো তীব্র স্যারের সাথে আবার 7টার দিকে একটা ক্লাস আছে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। হুম। হ্যাঁ, ওই কারণে আমি রাহুলের সাথে কথা হয়েছিল আমার সকালবেলা। তো ও বলল যে মানে আমি তো ফার্স্টে ভাবছিলাম যে আজকে 7টার দিকে যদি ফ্রি থাকো ওই দিকে ওই টাইমে নেই, বাট ওই টাইমে তো ক্লাস আছে, তাহলে আই আই ওয়ান্ট টু স্টার্ট আর কি। হ্যাঁ, এখানে ওকে। আমাদের আজকে 1 ঘন্টার বেশি লাগবে না, সো দ্যাট ইউ ক্যান গেট এ 1 আওয়ার ব্রেক। সো আর কি কেউ আসবে, নাহলে আমি শুরু করি? আসার তো কথা। দেখি মেসেঞ্জারে জিজ্ঞেস আচ্ছা, করি যে। রেকর্ডিং তো থাকতেছে, রেকর্ডিং ওকে। থাকতেছে, সো আই নিড টু স্টার্ট। হ্যাঁ, কারণ না হলে তোমাদের ওই সাইডে লেট হয়ে যাবে। হুম, সো হুম, হুম। আজকে টিউটোরিয়াল হচ্ছে তোমার, আমাদের টিউটোরিয়াল নাম্বার 2 হিসাবে এটা হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্স ক্লাসের এক্সাম্পল। আমরা তো খালি অ্যাক্সিওম দিছিলাম, আমরা তো এক্সাম্পল ডিসকাস করি নাই, রাইট? আমরা জাস্ট একটা ফর্মাল ডেফিনেশন দিছি আর হচ্ছে একটা ইনটুইটিভ আইডিয়া নিছিলাম যে সেট সেট দিয়ে হচ্ছে একটা ইনটুইটিভ আইডিয়া নিছিলাম আর কি। সো আজকে হচ্ছে ওইটার ম্যাথমেটিক্সটা কম্পিউটেশন কেমনে করে ওইটার আমি 2টা এক্সাম্পল দেখাবো। অ্যান্ড আই থট ইফ অল দ্য পিপল ওয়ার হিয়ার, তাহলে হচ্ছে যে তোমরা যে ডিসকর্ড খুলছো ওইটাকে তোমাদের 2টা রুমে দিয়ে হেল্প ইউ অন অ্যানাদার রুম, তাহলে হচ্ছে সলভ। বাট আসছো তুমি আর আব্দুল্লাহ, সো অনলি ইফ ইউ মানে দুজনে যদি থাকে তাহলে তোমার ওই আম, এইখানে ডিসকাস করতে পারো আর কি। হ্যাঁ, সমস্যা নেই। সো ইজ দ্যাট ওকে উইথ ইউ? মানে এখানে যদি ই করো, কোনো মানে সমস্যা সিন্স নেই। অনলি টু অফ ইউ আর হিয়ার। ইয়া। হ্যাঁ, সো ইকুইভ্যালেন্স ক্লাসের ওই জাস্ট রিকল, আমরা ইকুইভ্যালেন্স ক্লাস কিভাবে ডিফাইন করছিলাম বা ইকুইভ্যালেন্স রিলেশন আমরা কিভাবে ডিফাইন করছিলাম ওইটা একটু রিকল করি আর কি। সো ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে, আই নিড টু কুইট স্ল্যাক, নাহলে 2 মিনিট পর পর মেসেজ আসবে 111 থেকে। গিভ মি আ সেকেন্ড। রাহুল ভাই ঘুমাচ্ছিল, এখন 10 মিনিট পর আসবে। আচ্ছা, সমস্যা নেই। ইকুইভ্যালেন্স রিলেশন, হ্যাঁ। সো ইকুইভ্যালেন্স রিলেশন কিভাবে ডিফাইন করছিলাম, ধরো যে এক্স আর ওয়াই এর ভিতরে এটা আমরা ডিফাইন, ও গড, গিভ মি আ সেকেন্ড, স্ল্যাক কুইট হয় নাই, সরি। হ্যাঁ, সো ইকুইভ্যালেন্স রিলেশন আমরা কিভাবে ডিফাইন করছিলাম, ধরো এক্স আর ওয়াই আছে, দুইটা জিনিস, এরা কোনো সেটের এলিমেন্ট হইতে পারে। হ্যাঁ, আহ, ধরো যে তারা দুইজনই ক্যাপিটাল এক্স কোন একটা সেটে আছে। সো এই সেটের উপরে একটা ইকুইভ্যালেন্স রিলেশন যখন আমরা ডিফাইন করি তখন 3টা প্রপার্টি স্যাটিসফাই করা লাগে। প্রপার্টি নাম্বার 1 হচ্ছে এক্স ইজ ইকুইভ্যালেন্ট টু এক্স। ফর অল, দিস ইজ এ ফর অল সিম্বল, উল্টা এ লেখে আর কি। ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স। সেকেন্ড কন্ডিশনটা, এটাকে আমরা বলতাম হচ্ছে রিফ্লেক্সিভ। তারপরে আমরা বলতাম হচ্ছে there is a symmetric property, x equivalent to y হলে y equivalent to x হবে for all x, y belongs to x। এটাকে আমরা বলতাম হচ্ছে সিমেট্রি। আর তারপরে যেটা ছিল ওটাকে আমরা বলি ট্রানজিটিভ, যে যদি তোমার x ইকুইভ্যালেন্ট y হয় and y যদি ইকুইভ্যালেন্ট টু z হয়, দেন x is equivalent to z। এটাকে আমরা বলতাম হচ্ছে ট্রানজিটিভ প্রপার্টি। সো আমাদের এখন আমরা দেখবো যে এই 3টা কন্ডিশন ইউজ করে আমরা আসলে দেখতে চাবো যে আমরা একটা ধরো রিলেশন ডিফাইন করলাম, ওইটা আসলে কোন ইকুইভ্যালেন্স রিলেশন কিনা। সো লেট মি, ইজ ইট রিফ্লেক্সিভ নাকি রিফ্লেক্টিভ? দে কল ইট রিফ্লেক্সিভ, ওকে। নট রিফ্লেক্টিভ। রিফ্লেকশন তো তোমার ম্যাথমেটিক্যালি ইট কামস আপ উইথ আ মাইনাস সাইন, রাইট? ইয়া, মানে ইয়া। রিয়েল নাম্বারে যদি একটা মিরর চিন্তা করো তাহলে তোমার পজিটিভ সাইডের মিরর রিফ্লেকশন হচ্ছে তোমার নেগেটিভ সাইডটা। দ্যাটস হোয়াই দে কল ইয়া, ইট ইয়া, রিফ্লেক্সিভ। ইয়া। Yeah, I got it. Reflexive sounds a bit, well, okay, মানে got it. রিফ্লেক্স মানে আর ইউ টকিং অ্যাবাউট মাসল রিফ্লেক্স? ওইটাই মাথায় আসে আর কি। আচ্ছা, সো আমরা আজকে একটা এক্সাম্পল দেখি ফার্স্টে। সো আমরা ধরো একটা রিলেশন ডিফাইন করলাম, এর রিলেশন অন আর
is defined via the following. x আর y ইকুইভ্যালেন্ট হবে, হ্যাঁ, যদি x আর y রিয়েল নাম্বারের মানে r এর উপরে একটা রিলেশন ডিফাইন করতে চাই, x আর y এই দুটো ইকুইভ্যালেন্ট হবে, অ্যান্ড এই যে ইকুইভ্যালেন্স রিলেশনটা এটা মিন করে হচ্ছে দে আর ইকুইভ্যালেন্ট আন্ডার দ্য ফলোয়িং কন্ডিশন, এবং কন্ডিশনটা ধরো আমি দিলাম এরকম, x প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই কন্ডিশনের আন্ডারে এক্স আর ওয়াই ইকুইভ্যালেন্ট এটা আমি দেখতে চাই, হ্যাঁ, মানে আই ওয়ান্ট টু টেস্ট ইট আউট, যে আমি যদি রিয়েল নাম্বার লাইনের উপরে এক্স আর ওয়াই নেই, তাহলে এই কন্ডিশন যদি এক্স আর ওয়াই স্যাটিসফাই করে, তাহলে আমি এক্স আর ওয়াইকে একটার একটার ইকুইভ্যালেন্ট বলতে পারি কিনা। ইজ দ্যাট ক্লিয়ার? Yeah. ওকে, জি আচ্ছা, সো এখন আমরা দেখার ট্রাই করবো। এখন এ রুল অফ থাম্ব ইন ম্যাথমেটিক্স ইজ দ্যাট, ধরো যে তোমার কাছে তো তুমি কোনো কিছু একটা ডিফাইন করবা, সো ডেফিনেশনে কিছু পয়েন্ট থাকে, রাইট? সো যখন তুমি একটা জিনিস প্রুফ করতে চাও, তোমাকে ওই যে যেমন এই যে আমরা ইকুইভ্যালেন্স রিলেশনে এখানে যে আমরা তিনটা পয়েন্ট বলছি বা ধরো তিনটা অ্যাক্সিওম বলতেছি, হ্যাঁ, এই তিনটাই স্যাটিসফাই করা লাগবে, দ্যাটস এ রুল মানে। এবং সেটা যেহেতু আমরা ধরো এক্স আর ওয়াই তো আমরা ধরো যে এখানে আর এর উপরে করতেছি, হ্যাঁ, সো আর এর ভ্যালু যাই হোক না কেন, আন্ডার দিস রিলেশন যদি এই তিনটাই স্যাটিসফাই করে, যদি কোনো এক্সেপশন পাওয়া না যায়, তাহলে আমরা এটারে এক্স ইকুইভ্যালেন্ট টু ওয়াই আমরা বলতে পারি যে হ্যাঁ, যে আন্ডার দিস কন্ডিশন বা দিস ইকুয়েশন এক্স আর ওয়াই একটা একটা ইকুইভ্যালেন্ট। কিন্তু আমরা যদি একটাও কাউন্টার এক্সাম্পল পাই, হ্যাঁ, তাহলে তো তোমার কাউন্টার এক্সাম্পল পাইলে কি হচ্ছে, ওই যে তিনটা অ্যাক্সিওম যে কোনো একটা ভায়োলেট হয়ে যাবে। দ্যাটস হোয়াট উই মিন বাই কাউন্টার এক্সাম্পলস। সো কোনো কিছু যদি প্রুফ করতে হয়, তোমাকে একটা অ্যাক্সিওমের যতগুলা পয়েন্ট আছে তোমাকে একদম পুরো জেনারেল কেসের জন্য সব মানে একটা জেনারেল কেস ধরে তোমার দেখাইতে হবে যে না ওই সবগুলা স্যাটিসফাই করে। আর কোনো কিছু যদি তুমি ডিসপ্রুফ করতে চাও, তাহলে সবচেয়ে সোজা উপায় হইতেছে গিভ এ কাউন্টার এক্সাম্পল। একটা কাউন্টার এক্সাম্পল ইজ গুড ইনাফ। হুম, ইজ দ্যাট ওকে? মানে দ্যাটস দ্য টেকনিক পিপল ইউজ আর কি when you try to prove things. So with that in mind, আমরা আগে একটু দেখা ট্রাই করি যে আসলে এখানে কি হবে। আমাদের ফার্স্ট প্রপার্টি কি ছিল, যে আমার এক্স ইকুইভ্যালেন্ট এক্স দেখাইতে হবে, রাইট? এখন তোমার মাথায় ইনিশিয়াল যে থটটা আসবে সেটা অনেকটা এরকম, যে আমার দেখাতে হবে, সো আমি বাংলায় লিখবো নাকি ইংলিশে লিখবো? বাংলা লিখি না, বাংলায় লিখি একটু। দেখাতে হবে যে, দ্যাট মিনস উই নিড টু শো, এটা কিন্তু ফার্স্ট প্রপার্টি বুঝছো, রিফ্লেক্সিভ যেটা সেটা দেখানো ট্রাই করতেছি। উই নিড টু শো দ্যাট ফর অল, এগেন দিস ইজ ফর অল সিম্বল, এগুলো লেখার সুবিধা হচ্ছে আমার বারবার ইংলিশ লেখা লাগে না আর কি। সো we need to show that for all x comma y belongs to R, since we are dealing with R, আমরা ইকুইভ্যালেন্স রিলেশনটা দেখতে চাইছি R এর উপরে। সো এখানে আমার সেটটা কি, ক্যাপিটাল X টা R দিয়ে রিপ্লেস হচ্ছে। we need to show that for all x y belongs to R, ফার্স্টে দেখাইতে হবে হচ্ছে যে x is equivalent to x, তারপরে মানে x আর x হচ্ছে গিয়ে এক মানে রিফ্লেক্সিভ প্রপার্টিটা, তারপরে সিমেট্রিটা, আর তারপরে হচ্ছে তোমার ট্রানজিটিভটা, মানে x ইকুইভ্যালেন্ট টু y হলে y ইকুইভ্যালেন্ট টু z হলে x ইজ ইকুইভ্যালেন্ট টু z। সো আমরা ফার্স্টেরটা ফোকাস করা ট্রাই করি। আমরা দেখাইতে চাই যে x ইজ ইকুইভ্যালেন্ট টু x। এখন তুমি বলতে পারো যাচ্ছে x ইজ ইকুইভ্যালেন্ট টু x তো আমার কাছে আছে, সো why don't I do something like this? Instead of y, আমাদের রিলেশনটা কি ছিল? রিলেশনটা ছিল x প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কন্ডিশন, হ্যাঁ, x আর y এই কন্ডিশনটা মেনে চলে। এখন আমরা যদি রিফ্লেক্সিভ দেখাতে চাই, সবচেয়ে সোজা জিনিস আমি কি করতে পারি, আমি y এর জায়গায় x বসাইতে পারি, মানে y is equals to x. Is that okay with you? Yeah. কারণ আমার রিয়েল নাম্বার লাইনে ধরো যে মানে যদি x আর y ডিফারেন্ট হয়, তার মানে তারা দুটো ডিফারেন্ট পয়েন্ট, রাইট? কিন্তু আমি যদি y কে ইচ্ছা মতো সরাই নিয়ে আসি, আমি কিন্তু এটাকে x এর উপর আনতে পারি, রাইট? আমি y এর তো ডিফারেন্ট ভ্যালুস হইতে পারে, সো আমি y এর জায়গায় x বসাইতে পারি। আমরা বসাই দেখি কি হয়। সো সেটিং y equals to x in this equation, what do we get on the left hand side?
we have x plus x squared, right? So this is 2x whole square. So that means this is 4x square, তাই না? Right hand side এ হচ্ছে we have what? X square plus x square, which is just 2x square. Now আমাদের রিলেশনে মানে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল বা কোশ্চেনে যে কন্ডিশনটা দেওয়া ছিল, যে কন্ডিশনের উপরে আমরা বেস করে বলতে চাচ্ছি যে এক্স আর ওয়াই ইকুইভ্যালেন্ট হবে কি হবে না, সেই ইকুয়েশনে কিন্তু এরা দুজন ইকুয়াল ছিল। বাট যখন আমি ওয়াই ইকুয়ালস টু এক্স আনতেছি, তখন আমার লেফট হ্যান্ড সাইডে আইতেছে 4x এক্স মানে 4x স্কোয়ার, আর রাইট হ্যান্ড সাইডে আসতেছে হচ্ছে 2x স্কোয়ার। সো দিস ইজ এ কন্ট্রাডিকশন। ইজ দ্যাট, মানে এটা কি বুঝতে পারছো ওয়াই দিস ইজ এ কন্ট্রাডিকশন? Yeah, they're not similar. They're not the same. So মানে দে আর নট দ্য সেম, it's a মানে no. আমরা যে কন্ডিশন, হ্যাঁ কন্ডিশন শুরু করছিলাম এখান থেকে যে আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, এন্ড আমি ইফ ইউ আর মানে তোমার যদি খুঁতখুঁতি লাগে যে আপনি y ইকুয়ালস টু x কেন ধরতেছেন, why are you doing this? Because x and y both of them belongs to R. There is no restriction that y cannot be equals to x. Mm-hmm. So I exploited that point and then I used the equation that was given to me. So তার মানে আমরা শুরু করছি এমন একটা জিনিস থেকে যেখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান ছিল। But once we put y equals to x, we can see that left hand side and right hand side, they're not equal. So for any x belongs to R, for all x belongs to R, this is true, right? 2x squared is not equals to 4x squared. তার মানে আমার প্রথম প্রপার্টিটাই ভায়োলেট হয়ে গেছে। আমরা কেন বলতেছি ভায়োলেট হয়েছে? বিকজ এই রিলেশন যদি মেনে চলে, তখন আমরা বলতেছি যে if this is satisfied, if this is satisfied, only then we say that x is equivalent to y. বুঝছো? এটাই হচ্ছে এটার মানে, যে x আর y ইকুইভ্যালেন্ট তখনই যখন এই ইকুয়েশনটা স্যাটিসফাই হবে। And you can find cases where this is indeed, it indeed gets satisfied. 0 বসায় দাও সবগুলাতে, 0 equals to 0, মানে লেফট হ্যান্ড সাইডে 0 রাইট হ্যান্ড সাইডে 0, বাট তুমি যদি x এর ভ্যালু 1 বসাও, হ্যাঁ, y এর ভ্যালু কত বসাইতে পারো, 2 বসাইতে পারো, ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড সাইডে কত আসতেছে? তুমি নাম্বার দিয়েও করতে পারতা, আমি সিম্বল দিয়ে করছি, তুমি নাম্বার দিয়েও করতে পারতা। সো আমার যে ফার্স্ট প্রপার্টি যেটা আমার দেখানোর কথা ছিল, যে এক্স ইকুইভ্যালেন্ট টু এক্স কখন হইতো, যখন এক্স প্লাস এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না, অ্যালজেব্রায় আমাকে ঠেকাই দিতেছে। সো তার মানে আমার ফার্স্ট প্রপার্টি যেটা দেখানোর কথা যে রিফ্লেক্সিভ, সেটাই আমার কি বলে, আমি এখানে দেখাইতে পারতেছি না, আমি দেখতেছি যে না এটা মানে রিফ্লেক্সিভ না। সো আমার ফার্স্ট প্রপার্টি ভায়োলেট হয়ে গেছে। একটা প্রপার্টি ভায়োলেট হওয়া মানে কি? এটা অবভিয়াসলি কোনো ইকুইভ্যালেন্স রিলেশন না। সো অ্যান্ড ওয়ান্স মানে একটা প্রপার্টি যেহেতু ভায়োলেট হয়ে গেছে, ইউ রিয়েলি ডোন্ট নিড টু চেক ফর দি আদার ওয়ান্স আর কি। সো আমরা এখানে লিখতে পারি যে সিন্স এক্স ইজ নট ইকুইভ্যালেন্ট টু এক্স ইন, আচ্ছা এটার একটু ডিসক্রিপশন দিয়ে লিখি, under the given relation or given equation, যদি ভুলা যাও যে ইকুয়েশনটা কি, সেটা হচ্ছে এরকম। So the reflexive property is being violated, so x is not equivalent to y under the given equation. এটা অনেকটা ওই যে গ্রুপ থিওরিতে গ্রুপ প্রুফ করার মতো আর কি, ওই তোমরা হয়তো বা দেখছো মিশাল ক্লাস নিছিল যেটাই, মানে দিস ইজ হাউ উই ডু ইট আর কি। সো এটা দেখলে, এখন এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? সিমেট্রির জন্য তাহলে কি করতে হয় এখানে? না, না মানে তুমি যদি দেখাইতে, মানে তোমাকে যদি বলে যে তুমি দেখাও যে এটা ইকুইভ্যালেন্স নাকি না, হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি তোমার দেখো যে ফার্স্টেই ভায়োলেট হয়ে যেতেছে প্রথমটাতে, তাহলে সেকেন্ডারে না গেলেও হবে। বাট আই ক্যান শো ইউ যে এটা আসলে একটা সিমেট্রিক রিলেশন, আমি এটা দেখাইতে পারি। লেট মি শো ইউ। হ্যাঁ রাইট, সিমেট্রিক। ওকে, দেখি তো তাহলে। হ্যাঁ, সিমেট্রিটা খুবই ইজি, সিমেট্রিটা অনেক বেশি ইজি, এন্ড সিমেট্রি প্রপার্টি এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। তুমি দেখো না, x প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? হুম। নাও
এইটার আমি কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমি ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি না? Yeah. এখন এই ইকুয়েশনটা মিন করে হচ্ছে যে যদি এই ইকুয়েশন স্যাটিসফাই হয় এক্স আর ওয়াই এর কোনো ভ্যালুর জন্য, তখন আমরা বলি যে এক্স ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়াই, তাই না? এখন Mm-hmm. আমি যখন ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার লিখলাম, আমি এটার আবার ইচ্ছা করলে কি লিখতে পারি? ইউজিং দিস ইকুয়েশন ইটসেলফ, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল হচ্ছে, মানে তুমি ধরে নাও যে ব্র্যাকেটের ভিতরে আমি যোগ বিয়োগে অদল বদল করতে পারি না, কিন্তু বাইরে যেটা আছে এক্স স্কোয়ার Just প্লাস swap ওয়াই স্কোয়ার ওটা তো করতেছি আমার এরকম। অ্যাডিশন। এক্স্যাক্টলি, Oh, I see. এক্স্যাক্টলি। যখন, কারণ দেখো এই ব্র্যাকেটের ভিতরে কি হচ্ছে, লেটস সে ইউ ডোন্ট নো দ্যাট, হ্যাঁ, কিন্তু তুমি Mhm. যেটা জানো যে আচ্ছা আমার এখানে তো এটাও একটা নাম্বার, মানে সিন্স দিস ইজ অন আর, হ্যাঁ, আর এটা তো একটা ওয়েল ডিফাইন্ড অপারেশন, মানে অ্যাডিশন। সো Mhm. তুমি এটাকে সোয়াপ করতে পারতেছো বিকজ অ্যাডিশন ইজ হোয়াট, কমিউটেটিভ। এখন এই যে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আসছে, সেইটার পরিবর্তে আবার কি লিখতে পারো? সেটার পরিবর্তে ওয়াই প্লাস এক্স হোল স্কোয়ার লিখতে পারো ইউজিং দিস ইকুয়েশন ইটসেলফ। মানে তুমি যেটা বলো যে অনেকটা সোয়াপের মতো, যে এক্স গোস টু ওয়াই অ্যান্ড ওয়াই গোস টু এক্স। হুম। Mhm. সো আমি প্রেফার করবো যে না ঠিক আছে, ব্র্যাকেটের ভিতরে কি হয়েছে আই ডোন্ট নো হাউ টু এক্সটেন্ড দিস ব্র্যাকেট থিং, বাট হোয়াট আই ডু নো ইজ দ্যাট অন রিয়েল নাম্বার লাইন আই ক্যান অ্যাড থিংস অ্যান্ড অ্যাডিশন ইজ কমিউটেটিভ। আমি যদি অতটুকু ইনফরমেশন ইউজ করি, ওই মিনিমাম অ্যামাউন্ট অফ ইনফরমেশন ইজ গুড এনাফ অ্যালং উইথ দিস ইকুয়েশন টু প্রডিউস দিস রেজাল্ট ওভার হিয়ার। বুঝতে পারছো? সো Yeah, আলটিমেটলি বুঝতে আমার কি আসতেছে? আমার আসতেছে যে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ অলসো ইকুয়ালস টু ওয়াই প্লাস এক্স হোল স্কোয়ার। সো আমরা যদি এই জায়গার যে কন্ডিশনটা ছিল যে এক্স আর ওয়াই তখন ইকুইভ্যালেন্ট হয় যখন এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হয়, যদি আমরা এটা মানি, তাহলে আমি এই ইকুয়েশন থেকে লিখতে পারি ওয়াই ইজ ইকুইভ্যালেন্ট টু এক্স। এটা হচ্ছে আমার So এই সিমেট্রিক প্রপার্টি। ট্রান্সিটিভিটির জন্য কি ওরকমই কিছু করতে হবে? তাই দেব? ট্রানজিটিভ হবে না এটা, এটা ট্রানজিটিভ হবে না, হ্যাঁ ওইটাও হবে দেখাচ্ছি। না। ট্রানজিটিভটা একটু পেইনফুল Okay. ওয়েতে করা যায়। পেইনফুল ওয়েতে বলতে তুমি ধরো যে তোমার তখন ধরা লাগবে যে আচ্ছা ফর, আচ্ছা সো দিস ইজ দ্য একটু হার্ড ওয়ে, মানে হার্ড বলতে এটা একটু সিম্বলিক ক্যালকুলেশন ইনভলভ করবে আর কি, হ্যাঁ। সো লেট মি শো ইউ দ্য হার্ড ওয়ে ফার্স্ট। আমি ওটা পুরোটা ইয়া করবো না, বাট ট্রানজিটিভিটি যে মানে না এটা একদম ওই যে শুরুতে যে তোমার রিফ্লেক্সিভটা ভায়োলেট করছে না, ওইটা থ্রুতেই দেখানো যায়। সো আমি জাস্ট হার্ডওয়্যারটার একটু আউটলাইনটা বলি। সো দিস ইজ দ্য হার্ড আউটলাইন, লেটস সে, অর সো টু সে আ মোর জেনারেল আউটলাইন। সো ট্রানজিটিভিটি যেটা তুমি করতে পারো, তুমি ফার্স্টে বলতেছো ওকে লেটস অ্যাজিউম এক্স ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়াই and this equation is satisfied. Hmm. Then you can say let's assume also y is equivalent to z. তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে হচ্ছে y plus z whole square is equals to y square plus z square, right? এখন we need to show x is equivalent to z, which means মানে that implies, আচ্ছা আমি implies simple ইউজ করি, তোমরা তো implies মানে কি এটা তো বুঝো, রাইট? সো এটা কি বুঝো সবাই? মানে আমি ধরে নিচ্ছি x is equivalent to z, যদি সেটা হয় তাহলে এইটা ইমপ্লাই করবে যে x প্লাস জেড হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন দেখো যে এই দুইটা ইকুয়েশন ইউজ করে তুমি এটা আনতে পারো নাকি? এন্ড তুমি আনতে পারবা না। কেন? দেখো খুব ইজি। এটার ধরো ইকুয়েশন 1 বলতেছো, এটার ইকুয়েশন 2 বলতেছো। হুম। সো আমাদের ফাইনাল যে ইকুয়েশনটা আনতে হবে সেখানে কিন্তু কোনো y নাই, তাই না? হুম। এখন আমি যদি তোমার 1 মাইনাস 2 করি, দ্যাটস দ্য অনলি ওয়ে টু গেট রিড অফ y অন দ্য রাইট হ্যান্ড সাইড, রাইট? সো 1 মাইনাস 2 যদি আমি করি তাহলে আমার আসতেছে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। সো রাইট হ্যান্ড সাইডে আমি লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। সো অলরেডি সামথিং আনপ্লেজেন্ট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার। উই ওয়ান্টেড সামথিং এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? মানে আমরা চাচ্ছি আলটিমেটলি এক্স আর জেড এর ভিতরে রিলেশনটা কি, আমরা তো চাই এরকম, কিন্তু আমরা দেখতে চাই যে এই দুটো ইকুয়েশন ইউজ করে আমরা পাচ্ছিটা কি। and on the left hand side you will get x square plus y square minus y square minus z square, and then what you have is
প্লাস 2xy অ্যান্ড এখান থেকে একটা মাইনাস 2yz এরকম থাকবে, রাইট? অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। সো দুই সাইডের মাইনাস জেড স্কোয়ারগুলো কাটা চলে যাবে, এটা কাটা চলে যাবে, অ্যান্ড আলটিমেটলি কি থাকে, এক্স স্কোয়ার এই দুটো কাটা চলে যাবে। সো আলটিমেটলি হোয়াট ইউ হ্যাভ ইজ 2xy ইজ ইকুয়ালস টু 2yz, অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ ইজ x ইজ ইকুয়ালস টু z। তার মানে কি, এইটা তখন ইকুইভ্যালেন্ট হইতো যখন এক্স আর জেড সমান হইতো, কিন্তু আমরা তো চাইছিলাম এরকম কিছু, যে এক্স প্লাস জেড হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু তোমার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, এবং সেভাবে আমরা এই যে 1 - 2 ইকুয়েশনটা সাজাইছি, কিন্তু আমাদের আলটিমেটলি দেখা গেল যে এক্স আর জেড সমান আসতেছে। আমরা কিন্তু যেই ডিজায়ার্ড রিলেশনশিপটা চাইছিলাম সেটা কিন্তু আমরা পাই নাই। সো নাও ইউ ক্যান, ও আমার পেজ শেষ না, শুড আই should I write this in the same page? I think যে রাহুল যেটা দেখাইছিল I can yeah, এটা একটু ছোট করে, so I think I should write a comment. Yeah, this is good. So this is not the desired relationship. This is not the desired relationship that defines the equivalence relation. So it's not transitive. So this is one way to do it symbolically. বুঝছো কিনা এটা বলো? হাফ বুঝছি। well like কোনটা বুঝো নাই? ডিজায়ারটা কি হবে? ডিজায়ারটা এই যে বলতেছি এতক্ষণ ধরে, এই যে এটা, যে x যদি ইকুইভ্যালেন্ট টু z Yeah. হয় তাহলে x প্লাস হুম। z হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু x স্কয়ার প্লাস z স্কয়ার, এইটা আমরা ওকে, বাট আনতে এটা চাই। আসতেছে না। ওইটা আসবে যদি x ইজ ইকুয়ালস টু z হয়, তাও তো আসবে ওকে, না, সো কারণ দ্যাটস দ্য তুমি অনলি একদম, কেস। হ্যাঁ, এবং তুমি দেখো না, যদি x ইকুয়ালস টু 0 বসাও তাও কিন্তু একদম ফার্স্টে যেটা করা হয়েছে, আমি তোমরা বললাম না যে রিফ্লেক্সিভ যে না, ওইখান থেকে প্রুফ করে দেওয়া যায় যে এটা ট্রানজিটিভ হবে না। সো রিফ্লেক্সিভ যখন করতে গেছি তখন আমরা কি y ইকুয়ালস টু x বসাইছি, রাইট? হুম। তখন আমরা দেখছি কি 2x স্কয়ার ইজ ইকুয়ালস টু 4x স্কয়ার আসছে। সো সেটা যদি হুম। হয়, তাহলে এখন যদি x এর জায়গায় আমি z বসাই তাহলে আমার কি আসবে, আবার 4z স্কয়ার ইজ ইকুয়ালস টু 2z স্কয়ার আসবে, রাইট? Yeah. যদি আমি বসাইতাম হুম। যে ইকুয়েশন দিয়ে আমরা এই পুরো মানে এটা তো বুঝছো যে ইকুইভ্যালেন্স রিলেশনটা ডিফাইন করা হয়েছে যে এই ইকুয়েশনটা থ্রুতে, দিস ওয়ান x Yeah, yeah. plus y whole square হুম। is equals to, so no matter what you do, what property you want to check for, you have to check through this one. He is the হুম, filter, হুম। this equation is the filter. So did you get it You now? got it. Yeah, yeah. Okay. সো এই টাইপের প্রুফগুলা আই ডোন্ট নো, তোমাদের কি আগে প্র্যাকটিস আছে, নাহলে একটু প্র্যাকটিস করতে হবে, মানে ইফ Yeah, ইউ আমার ওয়ান্ট একটু টু প্র্যাকটিস করতে হাত হবে এগুলা। পাকাইতে চাও আর কি। Yeah, yeah, আমার পাকাইতে হবে হাত। আচ্ছা, হ্যাঁ, বাট এটা এখানে আমাদের তো জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ। ট্রাই হয়েছে, মানে এটা তো ট্রানজিটিভিটি করতেছে না, মানে তো এটা হুম। ইকুইভ্যালেন্স রিলেশন তো বলা যায় না, তাই না? হ্যাঁ, ওই যে রিফ্লেক্সিভিটিতে যে তোমার ইয়া হইছে, এই মানে আমি ধরো যে সিমেট্রিটা হয়, বুঝছো, এখানে সিমেট্রি আছে, রিফ্লেক্সিভিটি নাই আর ট্রানজিটিভিটি নাই। আর ট্রানজিটিভিটিটা স্পেশাল কেস দিয়েও দেখানো যায়, তো আমি জাস্ট জেনারেল করে দেখাইছি যে আমরা x ইকুইভ্যালেন্ট টু y, এটা তো কোশ্চেনে দেয়াই আছে যে x ইকুইভ্যালেন্ট টু y যদি এই ইকুয়েশনটা রিফ্লেক্সিভ স্যাটিসফাই, না সরি, রিফ্লেক্সিভ যদি না হয় তাহলে কি সবসময় ওটা ট্রানজিটিভ হবে না? ইন দিস কেস হচ্ছে না। আই ক্যানট কমেন্ট ফর দ্য জেনারেল ওয়ান। আমি জাস্ট এটার ব্যাপারে বলছিলাম যে রিফ্লেক্সিভ যে না, সেটা থেকে দেখানো যায় যে এটা ট্রানজিটিভ না। ইন জেনারেল আই ডোন্ট হ্যাভ এ ডেফিনেট অ্যান্সার ফর ইউ। আমার ক্ষেত্রে হইতেও পারে, না হইতে পারে, ইউ নিড টু চেক। কারণ আচ্ছা, রিফ্লেক্সিভিটির সাথে তো ট্রানজিটিভিটির ওইভাবে কোনো ডিরেক্ট রিলেশন আমরা ডিফাইন করি নাই, রাইট, যেটা থ্রুতে আমরা চেক করতে পারি। বাট এখানে যে জিনিসটা ট্রানজিটিভ না সেটা আমরা রিফ্লেক্সিভিটির থ্রুতে দেখাইতে পারতেছি, যে ইভেন ইফ এক্স ইজ ইকুয়ালস টু জেড, যে কন্ডিশনটা আমরা পাইলাম, সেটা যদি বসানো হয় আমাদের গভর্নিং ইকুয়েশনে, হ্যাঁ, তখন তো আবার আগের মতো 4x স্কোয়ার মানে 4z স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2z স্কোয়ার আসবে। ওকে, আচ্ছা নিয়ান, সরি, কি বলতেছিলা? মানে ট্রানজিটিভ না কেন এটা বলতেছিলা?
না না না, মানে আমরা তো এটাকে ইকুইভ্যালেন্স রিলেশন তাহলে বলতে পারি না, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইটা লিখছি তো, মানে একটা প্রপার্টি ওই তোমার ফার্স্টেরটাই ভায়োলেট হয়ে গেছে, বুঝছো? তো তিনটার ভিতরে যে কোনো একটা ভায়োলেট হইলে বা একটা কাউন্টার এক্সাম্পল যদি দেখানো যায় তাহলে তো আর এটা ইকুইভ্যালেন্স না। ওইটাই আমি চেক করতে বলছি, মানে প্রবলেমটা এরকম ছিল যে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন অন আর এইভাবে আচ্ছা এটা তো রিকল, এটা পাস্টের জিনিস। ইকুইভ্যালেন্সের তোমার ওই ডেফিনেশন, এটা হচ্ছে এক্সাম্পল 1 যে আমরা আর এর উপর একটা রিলেশন ডিফাইন করছি এইভাবে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অ্যান্ড এই রিলেশনটা যখন স্যাটিসফাইড হয়েছে তখন আমরা বলছি যে এটা যদি স্যাটিসফাই হয় তাহলে আমি এক্স আর ওয়াই কে এই ইকুয়েশনের থ্রুতে ইকুইভ্যালেন্ট বলতেছি। এখন আমার চেক করতে হবে যে এটা আদেও ইকুইভ্যালেন্ট কিনা। সো এইটাই হচ্ছে চেক আর কি। সো চেক করে আমরা দেখছি যে না, এটা আসলে কোনো ইকুইভ্যালেন্স রিলেশন না। হুম। আচ্ছা, জেনারেলটাই তো বুঝছে সবাই, তাহলে কি আর নুমেরিক্যাল দেখানোর দরকার আছে? নুমেরিক্যাল খুব ইজি। নুমেরিক্যাল হচ্ছে জাস্ট পুট সাম নাম্বারস আর কি, 1 -1 বসায় দেখতে পারো। বা about Abdullah's question, I think in general transitivity and symmetry, সিমেট্রি আমাদের কেসে আছে, আমাদের এটার ক্ষেত্রে তো সিমেট্রি আছে। আচ্ছা নিয়ান কি বলছে, এক সেকেন্ড। about মানে Abdullah's question, I think in general transitivity and symmetry implies reflectivity. নিয়ান I'm not sure আর কি। মানে আমি এটা মানে খাতায় করে মানে ট্রানজিটিভিটি হলে যদি হয় যে এক্স এক্স আর ওয়াই ইকুইভ্যালেন্ট হলে আর ওয়াই ওয়াই জেড জেড হইলে তারপরে হচ্ছে গিয়ে তুমি এক্স ওই জেড এক্স হবে, ইকুয়াল জেড, হ্যাঁ আর রিফ্লেক্সিভ হলে হচ্ছে এক্স আর এক্স জেড হলে ইকুইভ্যালেন্ট। জেড জেড ও এক্স এর ইকুইভ্যালেন্ট হবে। না ওটা তো সিমেট্রি, মানে এক্স ওয়াই ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়াই এক্স আর কি। আচ্ছা, আমি এরকম কিছু একটা ভাবতেছিলাম যে মানে রিলেশনের ভিত্তিতে যদি ওটা রিফ্লেক্সিভ না হয়, মানে অনেকটা এভাবে ভাবা যায় যে এক্স এর আইডেন্টিটা, মানে এক্স এর বৈশিষ্ট্যটা বদলে যাচ্ছে, তো ওইটা বৈশিষ্ট্য, পরবর্তীতে কিসের ট্রানজিটিভিটি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্যটা দেখাইতে পারবে না। না বৈশিষ্ট্য বদলানো বলতে আই ডোন্ট নো, এরকম কিছু নাই। ডোন্ট থিঙ্ক অফ দিস থিংস দ্যাট হ্যাড সাম অ্যাট্রিবিউটস আর কি। দিস আর জাস্ট আচ্ছা, থিওরেমস এন্ড প্রুফস, হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট, এটা তো একদম পুরো কমপ্লিট অ্যাবস্ট্রাক্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো। বৈশিষ্ট্যর ব্যাপার আই ডোন্ট নো, ওটা আমার মতে আমি যতদূর জানছি বা পড়ছি আমার কাছে ওটা রেলেভেন্ট মনে হয় নাই। সো ইউ নিড টু চেক। ধরো যে তুমি ফার্স্ট ফিল্টারটা পার করছো, সেকেন্ড ফিল্টার পার করছো, এমনও হতে পারে লাস্ট ফিল্টারে গিয়ে আটকা যাবে। তারপরে তুমি বললা যে ঠিক আছে যেহেতু লাস্টের ফিল্টারটা আমাকে পাস করতে দেয় না এই রিলেশন, সো দিস ইজ নট ইকুইভ্যালেন্ট রিলেশন। ওকে ওকে, সো আমি আরেকটা এক্সাম্পল দেখাবো। আর আমাদের মানুষ আছে কয়জন, 4 জন। তাহলে এটা দেখায় দেন আমি তোমাদেরকে তাড়াতাড়ি ছাড়বো, সো দ্যাট ইউ ক্যান গেট সাম রেস্ট বিটুইন মাই ওয়ান অ্যান্ড তীব্র স্যারস ওয়ান। এটা তো জানে সবাই। ওই যে সিমেট্রি ওটা উপরে লেখা আছে। আচ্ছা বাট বাকিদের কি অবস্থা? আর কেউ আসে নাই? আই হ্যাভ 11 পিপল আনলেস সামওয়ান ড্রপ দ্য কোর্স আর কি। হোয়াট অ্যাবাউট দ্য আদার্স? সবাই তো চাইছিল যে স্টুডেন্ট টু স্টুডেন্ট টিউটোরিয়াল হোক। I was মানে sleeping তাই আমি লেট আসছি, ঘুমায় না গেছিলাম তুমি লেটে জায়গা। আসছো না, সুজাস বলছে, বাট হোয়াট অ্যাবাউট দ্য আদার্স? তাদের কি ক্লাস আছে বা পরীক্ষা আছে এরকম কিছু? আচ্ছা নিয়ান, হ্যাঁ আমি ওটা দেখতেছি। হ্যাঁ তাহলে তুমি যেটা লিখছো আর আমি এক্সাম্পল 2টা দেখাই। সো এক্সাম্পল 2তে কোনটা দেখাবো? হুম কি দেখানো যায়? অনেকগুলো এক্সাম্পলই তো আছে আমার কাছে, কোনটা একটু ইজিয়ার সেটা দেখাই। হুম আচ্ছা এইটাই দেখাই, এটা সোজা আসে। ধরো যে আমরা আরেকটা ইকুইভ্যালেন্স রিলেশন বলতে চাই যে এক্স আর ওয়াই ইকুইভ্যালেন্ট হবে, মানে আচ্ছা আমি একটু অন্যভাবে লিখি, আই থিঙ্ক তাহলে যারা একটু লেটে আসছে তাদের বুঝতে সুবিধা হবে। সো আমরা আরেকটা রিলেশন টেস্ট করতে চাই যে ধরো আমি এরকম একটা রিলেশন দিলাম, মডুলাস অফ এক্স মডুলাস অফ ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, যদি কোনো এক্স আর ওয়াই, এবং দিস ইজ এগেইন ডিফাইন্ড অন আর রিয়েল নাম্বার লাইন, যদি এই রিলেশনটা ঠিক থাকে তাহলে এটা হচ্ছে এক্স আর ওয়াই এর ভিতরে একটা ইকুইভ্যালেন্স ইমপ্লাই করে, বুঝছো? মানে এটা হচ্ছে আমরা বলছি যে আমরা এরকম একটা ধরো একটা কনজেকচার দিলাম। সো দিস ইজ লেটস সে আওয়ার কনজেকচার, অর কনজেকচার না বলি অ্যাজাম্পশনই বলি, না অ্যাজাম্পশন বললে আচ্ছা আচ্ছা কনজেকচার বলি। মানে আমরা এটা ধারণা করতেছি যে আমাদের যদি এরকম রিলেশন স্যাটিসফাই করে তাহলে এক্স আর ওয়াই ইকুইভ্যালেন্ট।
Now we put it to the test against the axioms. First axiom কি ছিল? Reflexive, right? And again, x and y is defined on R, so we can just put y equals to x, মানে y equals to x, এটা বসাইতে পারি। বসাইলে আমাদের governing, আচ্ছা, this is the governing equation, that will play a major part in filtering out the axioms, যে কোনটা satisfy করে and কোনটা করে না। So this is the governing equation. So আমরা ফার্স্টে y equals to x এর জন্য লেফট হ্যান্ড সাইড যদি করি, লেফট হ্যান্ড সাইড তো জাস্ট x plus x, which is equals to 2 modulus of x, right? Right hand side is what? Right hand side is x plus x modulus of 2x modulus of 2x 2x. এটা না লিখলেও পারতাম, আমি জাস্ট দেখাইলাম just in case you are worried about the rigor. So left hand side is equals to right hand side, y equals to x এর জন্য, তার মানে কি we have modulus of x which is equals to x plus x. That implies x is equivalent to x. Reflexive, right? Is that okay? Everyone understood it, or do you have a question? Like, Yeah, understand. Yeah. okay, good. মানে বুঝতেছো, মানে মেইন রেসিপিটা হচ্ছে যে তোমার এই ধরনের কম্পিটিশন যখন দেয়া থাকে, তোমার দেখবা যে একটা গভর্নিং ইকুয়েশন আছে, হ্যাঁ, ওই গভর্নিং ইকুয়েশনের থ্রুতে you can try to prove things আর কি. Yes, there might be a lot of exceptional cases where you don't you might মানে যেখানে আরো অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র ডিল করা লাগতে পারে, বাট that will not be relevant for us. হ্যাঁ, আমরা যদি এগুলা করতে পারি, so far we are good. So okay, we know how to compute these things, but we know how to check whether something is actually equivalent or not. So এটা গেল সেকেন্ড প্রপার্টি, ধরো ফার্স্ট প্রপার্টি ডান, so reflexive ডান, good. Now we have to go for the second filter, that is symmetry. So সিমেট্রি করার জন্য আমি কি করব, আমি এখানে তোমার কি করব, এটা মানে এটা তো ইজিলি বুঝতেছো যে এটা সিমেট্রি প্রপার্টি ফলো করবে, রাইট? বিকজ অন বোথ সাইডস দে আর জাস্ট অ্যাডিশনস। সো একটু যদি মানে আরো ভেজাল করে লিখতে চাই, ভেজাল করে বলতে আসলে এখানে আসলে দুইটার ভিতরে কিন্তু অ্যাডিশন আছে, রাইট? নাম্বারের অ্যাডিশন, কারণ আমার এক্স আর ওয়াই গুলা কি রিয়েল নাম্বার লাইনে আছে। So what I meant actually is that if we start from the left hand side, let's say x plus y, which was equals to modulus of x plus y, right? এখন আমি পরের লাইনে কি লিখতে পারি, পরের লাইনে আমি এটারে লিখলাম এবং এটা আনতেছে হচ্ছে গভর্নিং ইকুয়েশন থেকে। আই নো যে রিয়েল নাম্বার যে অ্যাডিশন থাকে সেটা কমিউট করে, সে কমিউট করলে এটা লিখতে পারি, তারপরে আবার এটার ভেঙে লিখতে পারি, তাই না? অথবা আমি যেটা করতে পারি যে আমি এটা ভেঙে লিখবো না, আমি অ্যাজিউম করবো না, আমি এটা অ্যাজিউম করবো না। যেটা আমি করতে পারি যে এখন আমরা দেখতেছি যে মানে এই লেফট হ্যান্ড সাইড থেকে যে শুরু করলাম, বা ধরো যে লেফট হ্যান্ড সাইড না দিয়েও এটা এভাবে লিখতে পারো যে এখান থেকে শুরু করলা, যে গভর্নিং ইকুয়েশন থেকে শুরু করলা, তারপরে তুমি হচ্ছে কি করলা, মানে দিস ইজ আ মোর কেয়ারফুল অ্যাপ্রোচ আর কি। এখানে তুমি লিখলা হচ্ছে এখানে কেন আমি সোয়াপ করলাম, ওয়েল modulus of y modulus of x both belongs to the real number line, and addition is commutative. These violates, yeah, নিয়ান আগেই করে ফেলছে, বা ট্রানজিটিভিটি ভায়োলেট করে ফেলাইছে স্পেশাল কেস দিয়া, দ্যাটস গুড। সো আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে আমি এটা কেন করলাম, আমার গভর্নিং ইকুয়েশন দেয়া আছে, তারপরে আমি সেখানে y আর x কে কমিউট করাইলাম, মানে হচ্ছে যে তোমার এই যে মানে a প্লাস b ইজ ইকুয়ালস টু b প্লাস a, তাই না? অ্যাডিশন তো কমিউট করে। সো আমি লেফট হ্যান্ড সাইডের এই পার্টটাতে আমি সেটা ইউজ করছি, বাট দেখো আমি রাইট হ্যান্ড সাইড কিন্তু পুরো আনটাচড রাখছি, রাইট? এর পরের লাইনে আমি কি করব, লেফট হ্যান্ড সাইড আনটাচড রাখবো, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে আমি এক্স আর ওয়াই এর সোয়াপ করে দিতেছি। কেন? বিকজ এগেইন এক্স কমা ওয়াই they also belong to the real number line, and
অ্যাডিশন ইজ কমিউটেটিভ। আমি ভেঙে করলাম, তোমরা ইচ্ছা করলে এক লাইনেও করতে পারো। সিন্স আই এম শোয়িং ইউ দিস অ্যান্ড মেবি ফর সাম অফ ইউ দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ আর সিইং ইট, সেই কারণে আমি একটু ভেঙে করলাম অ্যান্ড আই এম কিপিং দ্য সাইড নোটস। ইউজুয়ালি ইটস আন্ডারস্টুড আর কি, তোমার সাইড নোট না লেখলেও হয়। সো আমরা আসলে শুরু করছি এক্স আর ওয়াই থেকে, অ্যান্ড নাও উই সি যে আফটার ইউজিং দিস অ্যাক্সিওমস অ্যান্ড দি প্রপার্টি দ্যাট দ্য সামেশনস মানে যোগ হচ্ছে একটা কমিউটেটিভ অপারেশন, উই হ্যাভ অ্যারাইভড where we have y then x. সো তার মানে আমার এই ইকুয়েশনটা যদি x ইকুইভ্যালেন্ট টু y ইমপ্লাই করে, এই ইকুয়েশনটা y ইকুইভ্যালেন্ট টু x ইমপ্লাই করে। মানে আমাদের অ্যাজাম্পশনই ছিল, তাই না? আমাদের অ্যাজাম্পশন ছিল কি, যদি ইকুয়েশনটা স্যাটিসফাই হয় কোনো x আর y এর জন্য, তাহলে x ইকুইভ্যালেন্ট টু y। কিন্তু এখন আমরা দেখতেছি ফার্স্টে y আছে তারপর x আছে। অর্ডারিং ম্যাটার্স। এখন এটা রিয়েল নাম্বার দেখে একটু অড লাগতে পারে যে why am I so careful with the orders, but yeah, it's a good practice to track things, জিনিসপত্র অর্ডার। ফর এক্সাম্পল তোমরা যদি ম্যাট্রিক্স নিয়ে কাজ করো আর ওখানে ধরো যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন থাকে, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য অর্ডারিং, রাইট? সো এই জন্য আমি জিনিসটা এইভাবে দেখাইছি। এখন আমার কাছে এই কোয়েশ্চেনটা আছে, দিস ওয়ান, and ultimately I have y equivalent to x. So we say that if x is equivalent to y, then y is equivalent to x. So symmetry is proven, right? বুঝতে পারছো? got it. আর নিয়ান অলরেডি লাস্টের টাইম মানে নিয়ান স্পয়লার দিয়ে দিছে। আমাদের এই যে দেখো থার্ড প্রপার্টি ট্রানজিটিভিটি থাকে না। সো আব্দুল্লাহ যেটা বলতেছিল যে রিফ্লেক্সিভিটি থাকলেই কি আমি ধরো রিফ্লেক্সিভিটি না থাকে সেই ক্ষেত্রে কি আমি ইন জেনারেল বলতে পারবো নাকি যে ট্রানজিটিভিটি থাকে কি থাকে না? এই কেসে কিন্তু ট্রানজিটিভিটি থাকবে না। লেট মি শো ইউ হাউ, অ্যান্ড ইটস ভেরি ইজি। তুমি ইকুয়েশন নিয়ে কাজ করতেছিলা এইটা, তাই না? আর x আর y both belongs to real numbers. So why don't you do this? Take, আমরা কাউন্টার এক্সাম্পল, এটা হচ্ছে একটা কাউন্টার এক্সাম্পল দিতেছি তোমাদেরকে। হ্যাঁ, টেক x equals to -1 let's say and y equals to +1. +1 মানে হচ্ছে জাস্ট 1 আর কি। এবার আমরা লেফট হ্যান্ড সাইড চেক করি। লেফট হ্যান্ড সাইড চেক করলে -1 মডুলাস অফ 1 which is equals to 2. রাইট হ্যান্ড সাইড যদি আমি চেক করি, I have -1 +1 modulus which is equals to 0. But according to equation, the left hand side and right hand side are equal. But from our calculation, for a special case, we see that the left hand side is not equals to right hand side. So, তাহলে that implies what? That implies যে যেহেতু আমাদের একটা কাউন্টার এক্সাম্পল চলে আসছে and আমরা বলতেছিলাম যে না আমার এই ইকুয়েশনটা পুরো আর এর উপরেই কাজ করবে, হ্যাঁ আমি যে কনজেকচারটা দিচ্ছিলাম দ্যাটস রং। So x is not equivalent to y. মানে ট্রানজিটিভিটি তুমি কি বলবো এটারে, আচ্ছা ঠিক আছে, লেট মি break it down into this into another way. It might seem confusing because you might I don't know. Okay, so acha, forget the thing that I told a few minutes earlier, transitivity. ওকে, সো ট্রানজিটিভিটি কি ছিল? ট্রানজিটিভিটি ছিল হচ্ছে যদি x ইকুইভ্যালেন্ট টু y হয় and y ইকুইভ্যালেন্ট টু z হয়, then this implies x equivalent to z, right? সো আমাদের এখন ফার্স্টে x আর y ইকুইভ্যালেন্ট সাপোজ। সো এরকম একটা কি কেস হইতে পারে? এরকম একটা কেস হইতে পারে যখন x এর ভ্যালু হয় কত 1, y এর ভ্যালু হয় কত 0, রাইট? সো দিস ইজ 1 প্লাস 0 and you will easily check that this thing holds. তার মানে 1 is equivalent to 0 under this relation. এখন ধরো যে y equivalent to z এরকম আরেকটা রিলেশন আমাদের লেখা লাগবে। সো y তো আমরা ফিক্স রাখছি, 0 রাখছি, হ্যাঁ। সো আমরা কি করতে পারি, আমরা একটা z নিতে পারি যেটার ভ্যালু ধরো -1, ঠিক আছে?
ওই যে জিনিসটা আগে করছিলাম ওটা একটু ডিরেক্ট করছিলাম, এটা একটু ব্রেকডাউন করে করতেছি। x ইকুইভ্যালেন্ট টু -1, তো সরি z ইকুইভ্যালেন্ট টু -1, সো if y ইকুইভ্যালেন্ট টু z, তাহলে কি হবে? y modulus of z is equals to modulus of y plus z, then put the values y equals to 0 and z equals to -1. So this is 0, this is -1, this is 0, plus there's a -1, right? So again you can check that the left hand side of value আসে 1, right hand side of value আসে কত? 1. So in this sense your 0 is equivalent to -1. So আমরা এখানে দেখতেছি যে 1 is equivalent to 0 from the first thing, which is equivalent to saying যে x is equivalent to y. So this is x, y, and this is y, z. So আমরা এখন দেখাইতে চাই 1 আর -1 এই রিলেশনটা ফলো করে কিনা বা ইকুয়েশনটা স্যাটিসফাই করে কিনা। সো সেটা যদি আমি দেখি তাহলে আমরা জানি যে মানে আমরা জানি বলতে আমরা এই যে আগের ইকুয়েশনে এই যে আগের পেজে যেটা করছি যে আমার x ছিল 1, z ছিল -1, and we want to check this equation যে এটা আসলে হোল্ড করে কিনা। We want to check this. So এটা চেক করবা কেমনে? জাস্ট ভ্যালুগুলো বসায় দাও। লেফট হ্যান্ড সাইড কত আসতেছে? লেফট হ্যান্ড সাইড আসতেছে 1 plus -1, which is just 2, right? But on the contrary, right hand side gives you a 0. So 2 is not equals to 0, right? So this equation, it doesn't hold. And since this doesn't hold, we say that x is not equivalent to z. So transitivity is violated. So x equivalent to y, which was given by this modulus of x plus modulus of y equals to modulus of x plus y, doesn't define an equivalence relation. Okay, তুমি ইচ্ছা করলে এটা স্পেশাল কেস না নিয়ে আই ডোন্ট নো, এটা একটু দেখতে হবে আমার। সেটা হচ্ছে যে আমি এটা স্পেশাল কেস দিয়ে করছিলাম, জেনারেল কেসও আই থিঙ্ক করতে পারবা। যে তুমি এক্স আর ওয়াই এর যে ইকুইভ্যালেন্স রিলেশনগুলো সেগুলো এইভাবে লেখো, লেখার পরে তুমি যেটা ট্রাই করবা যে আচ্ছা সো দিস ইজ অ্যানাদার আউটলাইন, সো আউটলাইন, সো এক্স আর ওয়াই যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে তো এটা লেখা যায়, অ্যান্ড ওয়াই আর জেড যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে এটা লেখা যায়, সরি ওয়াই প্লাস জেড। এখন তুমি এটাকে ইকুয়েশন 1 লিখতে পারো, এটাকে 2 লিখতে পারো। সো তারপরে কি করবা? তারপরে হচ্ছে লেটস সে 1 minus 2 করো, you have x minus modulus of z, which is equals to modulus of x plus y minus y plus z. তারপরে আই থিঙ্ক এখানে তোমার মডুলাসের প্রপার্টি ইউজ করতে হবে, লাইক মডুলাস অফ, ক্যান আই, না আই ক্যানট ডু দ্যাট, নো। সো আপ টু দিস পয়েন্ট ইজ গুড এনাফ যে আমরা আসলে ওরকম কিছু পাচ্ছি না, বাট আই থিঙ্ক এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়। আমি এটা ট্রাই করিনি, সো আই ক্যানট শো ইউ দ্য এক্সাক্ট প্রসিডিউর রাইট নাও, বাট ওয়েন ইউ আর লুকিং ফর মানে ওকে, সো লেট মি গিভ ইউ টিপ। টিপটা হচ্ছে যে কোনো কিছু প্রুফ করার সময় যদি দেখো যে ইটস ইজি টু চেক ফর ডিফারেন্ট এক্সাম্পল, সো ওইটা কিছু নাম্বার দিয়ে চেক করে নেওয়া বেটার। হ্যাঁ, যদি কাউন্টার এক্সাম্পল পাওয়া যায় তাহলে তো হইছেই, ইউ গট লাকি। আর যদি দেখো যে না তুমি 3, 4টা, 5টা, 6টা ভ্যালু নিছো অ্যান্ড ইচ অ্যান্ড এভরি কেস স্যাটিসফাই হচ্ছে, দেন ইউ ক্যান গো ফর অ্যাকচুয়ালি প্রুভিং দ্য থিং। হ্যাঁ, সো ডিফারেন্ট প্রবলেমসে ডিফারেন্ট তরিকা কাজ করবে, এইটার কোনো বাধা ধরা নিয়ম নাই। ইটস অল অ্যাবাউট ইউর অ্যাপ্রোচ। মানে একটা প্রবলেম তো অনেকভাবেই সলভ করা যায়, এক একজন এক এক অ্যাপ্রোচে করবে। হ্যাঁ, সো মানে ইন জেনারেল আমি এটা ফলো করি আর কি, যদি এরকম কিছু প্রুফ করতে দেয় আমি ফার্স্টে ট্রাই করি কাউন্টার এক্সাম্পল খোঁজার। হ্যাঁ, যদি আমি কাউন্টার এক্সাম্পল খুঁজে টুজে না পাই দেন আই ট্রাই টু প্রুভ ইট। মানে আই ট্রাই টু মানে যদি কাউন্টার এক্সাম্পল পাওয়া যায় তাহলে তো ভালো, রাইট? তাহলে তো হইছেই। আর যদি কাউন্টার এক্সাম্পল না পাই দেন আই ট্রাই টু প্রুভ ইট। সো এই টাইপের প্রবলেম দিলে অলওয়েজ ট্রাই টু লুক ফর কাউন্টার এক্সাম্পলস, কারণ দিস টাইপ অফ প্রবলেমস আসে এইভাবে যে এইটা কি ট্রু কিনা। হ্যাঁ, যদি ট্রু হয় তাহলে প্রুফ করো,
আর যদি ট্রু না হয় তাহলে একটা স্পেসিফিক কাউন্টার এক্সাম্পল দেখাও। আই ডোন্ট নো, তোমরা হাসিব স্যারের কোর্স গুলো হয়তো বা দেখবা, স্যার এইভাবে মানে উনি যখন প্রুফ দেয় এইভাবে কিন্তু করে ম্যাথমেটিক্সের প্রুফগুলো। সো বল, এই পর্যন্ত আর কোনো কোয়েশ্চেন্স আছে? কোনো কিছু বুঝো নাই এরকম কিছু? এটা বাদ দিতে পারো, এটা আমি ট্রাই করে দেখি, তারপরে আমি ইফ আই ক্যান বি শিওর যে আমার ক্যালকুলেশন ঠিক আছে দেন আই উইল শেয়ার ইট উইথ ইউ। সো বলো, আর কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন আছে? না থাকলে আমি একটা প্রবলেম এখন দিব। তোমরা চারজন আছো, ইউ ক্যান ওয়ার্ক ইন দ্য সেম গ্রুপ অর মেক টু ডিফারেন্ট গ্রুপস। যেহেতু চারজন আছে, আই থিঙ্ক এক গ্রুপ থাকাই বেটার। সো এনি কোয়েশ্চেন্স? না, কোয়েশ্চেন নেই। So far আচ্ছা, it seems easy enough. ওকে। আচ্ছা, নিয়ান অনেকগুলো মেসেজ দিছে, আমি এখনো দেখি নাই। হ্যাঁ, নিয়ান হচ্ছে 0 আর -2 দিয়ে 0 আর 2 দিয়ে করছে। ওকে, দ্যাটস গুড অ্যাজ ওয়েল। হুম, মানে 2 - 2 ইকুইভ্যালেন্ট না। হ্যাঁ, আই ওয়াজ থিংকিং অফ দ্য ইকুইভ্যালেন্স ক্লাস অ্যাজিউমিং ইটস এন ইকুইভ্যালেন্স রিলেশন। না না, ক্লাস না নিয়ান, এটা ক্লাস না, ইকুইভ্যালেন্স ক্লাস না। ক্লাসের ব্যাপার তো আলাদা, ক্লাস তো তোমার ওই পুরো সেটটা। দ্য টু ক্লাস। আমি দেখাইছি যে এটা ইকুইভ্যালেন্স ক্লাস গুলো হচ্ছে মানে মানে অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্স ক্লাস, কারণ যদি এটা ইকুইভ্যালেন্স রিলেশন হতো তাহলে ইকুইভ্যালেন্স ক্লাসটা হচ্ছে একটা ক্লাসটা হয়তো, হ্যাঁ, মানে ইকুইভ্যালেন্স ইয়া পার্টিশন হলে হতো, তারপরে যে মানে পার্টিশন গুলো হয়তো সেগুলো হচ্ছে আমার ইকুইভ্যালেন্স ক্লাস আর কি। হ্যাঁ আমি ওটার এক্সাম্পল ডিসজয়েন্ট, গুলো মানে দিতে পারি। ডিসজয়েন্ট হতো তাই না? হ্যাঁ, ওটা তো জেনারেল, ইন জেনারেল রুল। কারণ ওই যদি দুইটা ইকুইভ্যালেন্স ক্লাসের মাঝখানে, মানে ইফ ইউ ক্যান রিকল, ওই লেকচারে এইভাবে একটু ড্র করে দেখাইছিলাম যে ধরো যে এটা একটা ইকুইভ্যালেন্স মানে ক্লাস, ঠিক আছে, এটা আর একটা ইকুইভ্যালেন্স ক্লাস। এখন এগুলা ডিসজয়েন্ট হইতে হবে কেন? কারণ এদের ভিতরে যদি একটা কমন এলিমেন্ট থাকতো, সে বিতেও আছে, এতেও আছে, আর এর ভিতরে যতগুলা এলিমেন্ট আছে এরা সবাই সবার ইকুইভ্যালেন্ট। সো এখানে যদি কোনো সি থাকতো, এ থাকতো, বি থাকতো, এ ইকুইভ্যালেন্ট যদি সি হইতো, আবার সি ইকুইভ্যালেন্ট টু বি হইতো, তাহলে এ ইকুইভ্যালেন্ট টু বি হইতো। সো এর এই একটা এলিমেন্টের যখন মানে এ আর বি, এরা ধরো যে একটা একটা এলিমেন্ট, হ্যাঁ, এর ভিতরে, কিন্তু এ আর বি এর ভিতরে যত এলিমেন্ট আছে উই ডোন্ট ডিস্টিংগুইশ देम when we talk about equivalence, রাইট? তার মানে এ আর বি আসলে ডিফারেন্টই না, কারণ সবগুলো এ এর সবগুলো এলিমেন্ট আসলে বি এর সবগুলো এলিমেন্টের ইকুইভ্যালেন্ট। সো এ আর বি আসলে ইয়া না, মানে দে হ্যাভ টু বি ডিসজয়েন্ট আর কি, আদারওয়াইজ দে আর দ্য এটাই সেম। এটাই দেখেন আর কি, মানে যে ওরা আলাদা ক্লাস, মানে আলাদা ক্লাস বলতে মানে মানে দুইটা আলাদা সেট, বাট ওদের মধ্যে দুইটাতেই জিরো আছে। সো ওরা তো মানে ইকুইভ্যালেন্স ক্লাস হইতে পারে না, সো ওটা ইকুইভ্যালেন্স রিলেশন না আর কি। ও মানে তুমি ইকুইভ্যালেন্স ক্লাসের আইডিয়াটা ইউজ করে বলে দিছো যে না, বাতিল, এই তো। আচ্ছা, দ্যাটস গুড, দ্যাটস এ নাইস ট্রিক, আমি এটা চিন্তা করে নেই। ওকে, ঠিক আছে, তাহলে আমি একটা প্রবলেম দেই, তোমরা ডিসকর্ডে করো, আমিও ডিসকর্ডে আসি। আমি একটু নামাজ পড়তে যাব। ঠিক আছে, আমি তাহলে প্রবলেমটা দিচ্ছি। হ্যাঁ, ডিসকর্ডের লিংকটা কি হ্যাঁ স্ল্যাকে হ্যাঁ, আমি দেওয়া জয়েন আছে? করছি, জয়েন করছি। তুমি আমারে যেটা আপনি, দিছো। আমি ছাড়া তো আচ্ছা, সাইফ আছে, আব্দুল আছে, but তাছাড়া তো কেউ নাই আর। তাহলে তো আমাকে ওইটার লিংক কেন দিছো? ওয়েট, আবার কোন because ডিসকর্ড খুলছে? ম্যাথ ফিজিক্স এর না একটা আছে অলরেডি? yeah, ওইটা দিছিলাম, but then I realized there are some unsavory messages over there, so I don't want to ruin the chat with that. তো নতুন না একটা না না খুলছি, না, আমি শোনো, এখন ইউ লিংকটা হ্যাভ যা টু পাঠাই দিই। ডিসাইড, হ্যাঁ, ইউ হ্যাভ টু ডিসাইড ওয়ান থিং, যে তোমরা, কারণ জুমে যেটা ব্রেকআউট রুম ওটা আই থিঙ্ক প্রিমিয়াম ছাড়া করা যায় না। আই ডোন্ট হ্যাভ এ জুম প্রিমিয়াম। হ্যাঁ, হুম হুম ওইটা আমি হুম। করতে পারবো না। সো ইফ ইউ ওয়ান্ট টু, তোমরা তোমাদের ডিসকর্ডে থাকতে পারো, বাট ইন দ্যাট কেস ইউ ওয়ন্ট বি এবল টু রিচ মি, কারণ তাহলে ওই ডিসকর্ডে, মানে তাহলে তুমি নতুন যেটা খুলছো, ইটস ফাইন, তোমরা নিজেদের জন্য যেটা রাখছো দ্যাটস ফাইন, বাট তাহলে নতুন যেটা ঢুকছো ওইটা কেন সবাই ঢুকে নাই? আই থট এভরিওয়ান ওয়ান্টেড টু হ্যাভ গ্রুপ আবার প্রবলেম That's a আবার সলভিং new আমি তো one. আমি তো জানিও না ওটার ব্যাপারে। There's actually 3 Discord servers. একটা হচ্ছে না, দিস ব্র্যাকের ইজ, জন্য, আর একটা হচ্ছে এই নতুন খুলছে যেটা 4 ও 5 এর জন্য। সো ওইটার লিংক এখনো শেয়ার করা হয়নি সবার সাথে। তো এটা শেয়ার করবা না? আমি তো ইয়া, লাস্ট আমি বললাম যে না, তুমি কজন তো। আছি, well, করে ফেলবো। I forgot to do that thing, but যে কজন আচ্ছা, আছি ওই ডোন্ট গো কজনকে ফর দিয়ে দিতে ডিসকর্ড পারবো দেন, এখন। ডোন্ট গো ফর ডিসকর্ড। ঠিক আছে, তাহলে আমাকে যেটা অ্যাড দিছো, ইফ ইউ ওয়ান্ট টু সিট ফর ডিসকর্ড দেন মেক শিওর এভরিওয়ান জয়েন্স দেয়ার। আর আজকে কারা, মানে আজকে তো আর কেউ আসলো না, ঠিক আছে? যারা সো আছে তোমরা, তাদেরকে তো দিতে পারবো। রাহুল ভাই আছে, নিয়ান আছে, সো হ্যাঁ, প্রবলেম তো তুমি হওয়ার তাহলে কথা না এখানে এখন। চ্যাটে ওইটা দিয়ে দাও যেটা আমাকে দিছো স্ল্যাক ইনবক্সে, হ্যাঁ। ইয়া ইয়া। আর তাহলে তোমরা চারজন তাহলে মিটিং এ কথা বলো, আই উইল জাস্ট মিউট মাইসেলফ আর কি। হ্যাঁ, আমি নামাজটা পড়ে আসতেছি। আচ্ছা, ও অলরাইট। প্রবলেম দিতে হবে তো, সরি, আসল জিনিসই তো ভুলে গেছি। সো দিস ইজ দ্য প্রবলেম, ওকে? প্রবলেম
প্রবলেম হচ্ছে কোনটা দিব? ওই যে সার্কেলের যেটা দেখাতে চাইছিলাম ওইটা দিই। ওইটার জিওমেট্রিটা আমি পরে দেখা দিবনি, বাট আমরা ধরো যে instead of x, now let's say x is equals to r square, হ্যাঁ, মানে xy প্লেন যেটা। সো এখানে আমরা এরকম একটা পেয়ার অফ নাম্বারস আছে a b, মানে রিয়েল লাইনে করছি x ছিল বা a ছিল b ছিল, এখন হচ্ছে গিয়ে xy প্লেনে আছি। সো ইউ হ্যাভ দিস ab, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে টেকনিক্যালি x আর এটা হচ্ছে গিয়ে টেকনিক্যালি y। সো ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু রাইট ইট অ্যাজ a and b, দ্যাটস ফাইন অ্যাজ ওয়েল, বাট নোটেশনটা বোঝাটা জাস্ট আমি ক্লিয়ার করতে চাইতেছিলাম নোটেশনটা। ইজ দিস ক্লিয়ার টু এভরিবডি? দিস ইজ টুটা রাইট? হ্যাঁ, টুটা proof, দুইটা কি? সরি বুঝি নাই। টু টাপল। ও টিউপল, না টিউপলের কথা বলো না, জাস্ট দিস ইজ জাস্ট কালেকশন অফ টু নাম্বারস। হ্যাঁ, টু টিউপল। আই ডোন্ট থিঙ্ক মানে সবাই টিউপল ওইটার সাথে ফ্যামিলিয়ার, সো ডোন্ট ইউজ দ্যাট আর কি। ইটস জাস্ট টু এন্ট্রিজ, ওকে, দুইটা এন্ট্রি, যেটা তোমার এক্স ওয়াই প্লেনে। আর আর স্কোয়ার বলতে আমি এখানে ধরো এক্স ওয়াই প্লেন বুঝাইতেছি। সো এই এক্স ওয়াই প্লেনে আমরা এরকম একটা ইকুইভ্যালেন্স রিলেশন আমরা দিতে চাই বা আমরা চেক করতে চাই, আমাদের কনজেকচার আছে একটা, হ্যাঁ, যে যদি ইফ a square plus b square is equals to c square plus d square হয়, if this is satisfied, then that will imply a comma b is equivalent to c comma d. So এইটা ট্রাই করো। Again you should work with this governing equation. ফার্স্টের কাজ কি? রিফ্লেক্সিভিটি দেখানো। সেকেন্ড কাজ কি? সিমেট্রিক দেখানো। লাস্টেরটা কি? ট্রানজিটিভিটি দেখানো। ওকে, প্রবলেমটা কি বুঝতে পারছো? হ্যালো? Yeah. ওকে, দেন গেট টু ওয়ার্ক। আমি আসতেছি, নামাজটা পড়ে আসতেছি। মানে তোমরা ডিসকাস করতে থাকো, ওয়েন ইউ নিড মি ওই চ্যাট বক্সে একটা মেসেজ দিলেই হবে। ওকে Okay. ওকে। I just remembered why আমি সবাইকে ডিসকর্ডের লিংকটা এখনো দেই নাই। Fuck. The reason was that নতুন খুলছি, আমি শুভ ভাইকে দিছি, ভাবছিলাম সে শেয়ার করবে, and পরে আমি নিজে ভুলে গেছি এটার কথা। So, well, stuff happened. So do you guys want to do it here or hop on Discord? I'm fine with either. The rest? আমার Yeah, জন্য Niam, ওইটা সমস্যাজনক হবে। ডিসকর্ডে গেলে হচ্ছে নেট কাজ করে না ঠিক মতো। তা আচ্ছা। ঠিক। তাহলে এখানেই করা যায় আই গেস। আমি আরো লিংক শেয়ার করতে থাকি মানুষজনদের সাথে, এই ব্র্যাক এমএনএস এ ঢেলা দিই। আচ্ছা গাইস শোনো, ওই কি বলে, তোমরা যে কোনো একজন স্ক্রিন শেয়ার করতে পারো চাইলে। একজন প্রবলেম কি উঠাইছো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাইলে তোমাদের ডিসকাশনের সময় তোমরা যে কোনো একজন স্ক্রিন শেয়ার করতে পারো। ইফ ইউ আর ইউজিং এ গ্রাফিক্স ট্যাব অর আই ডোন্ট নো আইপ্যাড, ওকে, আইপ্যাড অর আই ডোন্ট নো। সুজাস তো মনে হয় গ্রাফিক্স ট্যাব আমি ইউজ করো, রাইট? I know I'll take a Yeah, picture. not sure so কত I ভালো, can- বাট চলা যাবে। না ওইটা ভালো মন্দ ওই সবগুলাই তো এক, খালি ওই কয়েকটা আছে স্ক্রিন সহ, কয়েকটা আছে হচ্ছে তোমার ওই যে ব্ল্যাক স্ক্রিনের উপরে Yeah, লিখতে হয় আর আমারটা কি। ছোট আর কি, বাট চালানো যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মানে ওইটা ইউজ টু হওয়া লাগে দুই একদিন। আমি তো যখন ব্যাক ইন দ্য ডেজ ফার্স্টে যখন কিনছিলাম আমারটাও ছোট ছিল, ওই যে ওয়াকমের একদম সবচেয়ে কম দামি যেটা, 7,000 টাকা, নাম ভুলে গেছি, সিটিএল সামথিং একটা মডেল ছিল। তাহলে আমি কি তাহলে আমারটা শেয়ার অফ করব, তোমরা মানে একজন দেখায় কি করবা নাকি? Yeah, all right. হ্যাঁ, you can. আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমারটা অফ করতেছি। আচ্ছা, স্ক্রিনশটটা কি আমি করবো নাকি নিয়ান বা অন্য কেউ? ট্যাবলেট তোমার কাছেই তো আছে, so you should তুমি work. করো। আচ্ছা,
Huion 420. Joel set a tablet and now. Is that actually the name? Yes, 420. that's actually the name. You can search it up. নেন, এটা কি এরকম যে মানে বিভিন্ন সাইজের দূরত্ব হচ্ছে বিভিন্ন মানে আহ, ভিন্ন ভিন্ন পার্টিশন করবে আর সেটটাকে? এটা অ্যাকচুয়ালি মানে জিওমেট্রিক হচ্ছে যে যদি দুইটা পয়েন্ট একটা সার্কেলের উপর মানে সার্কেল যেটার কেন্দ্র হচ্ছে অরিজিন, যদি ওইটার মানে দুইটা পয়েন্ট যদি ওই সার্কেলের উপর থাকে তাহলে হচ্ছে এরা ইকুইভ্যালেন্ট। মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কাইন্ড অফ একটা রেডিয়াস স্কোয়ার না? Yeah, এটা একটা সার্কেলের মতো মনে হচ্ছে। হ্যাঁ, জিওমেট্রিক এটা হচ্ছে যে মানে তুমি একটা এক্স ওয়াই অ্যাক্সিস আঁকো সুজস। হুম হুম হুম। Sorry, একটু ভালো করে আঁকি। মানে ও একটা এক একটা একটা সার্কেল এক এক সাইজের মানে রেডিয়াসের সার্কেল এক একটা মানে পার্টিশন তৈরি করবে এরকম? এক্স্যাক্টলি, যে একটা সার্কেল আঁকলে মানে যেটার কেন্দ্র হচ্ছে 0 0-তে, তো ওই সার্কেলের উপর সবগুলো পয়েন্ট হচ্ছে মানে ইকুইভ্যালেন্ট একটা একটার সাথে। কারণ এদের মানে তুমি সার্কেলের উপর যে কোনো দুইটা পয়েন্ট নিলা, এ বি আর সি ডি, এদের ডিস্টেন্স তো সমান, মানে জিরো রেডিয়াস তো সমান। So, এই আর কি। এটা ট্রিভিয়াল মানে অনেক যে মানে Neon spoilers again. Yeah. তাহলে start করি. So first is, how should I begin? Well, করা তো সমস্যা নেই। তো first হচ্ছে reflexivity. So basically this is এরকম কিছু। কিন্তু এটা কেমনে লাগবো? x1 square plus x2 square equal to x1 square plus x2 square. It just seems so simple যে আমার মাথায় থাকে না। It's weird. That's all there is, God. Shit. All right, cool. আচ্ছা, এটার ইকুইভ্যালেন্স ক্লাসের মানে সরি এটার যে কোশেন্ট গ্রুপ মানে কোশেন্ট কি বলবো এটা, কোশেন্ট ক্লাস Quotient plus. I have no idea what that means. কোশেন্ট ক্লাস নাকি কোশেন্ট মানে কিছু একটা বলবে এটা। আচ্ছা সার্চ করে দেখি। We always have the privilege of Google. মানে গ্রুপের বেলায় বলে কোশেন্ট গ্রুপ, কিউ ইউ ও। আনন্দ ভুল করছি। Quotient rule আছে, but কোশেন্ট সেট লেখো তো। quotient কি? সেট 8. সেট সেট আরে Set us. তুমি ডাক ডাক গো ইউজ করো নাকি? কি ইউজ করি? ডাক ডাক গো, এটা একটু Yeah, DuckDuckGo. ভালো লাগে অনেক। You leave it to just to use the most obscene and weird technological stuff. কি কি? You're always using like the most obscene and weird technological stuff. Tablet and num 420 for DuckDuckGo extension চালাইতেছো। আমার স্ট্রিম নেম অনেক ইউনিক, সো অফ কোর্স। ইকুইভ্যালেন্স ক্লাসগুলোর সেটটাই আর কি। Yes. সো এটা হচ্ছে বেসিক্যালি মানে আমাদের যে প্রবলেমটা আছে ওটার ক্ষেত্রে হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত 0 সহ একটা লাইন, আই গেস। আচ্ছা আচ্ছা আগে প্রবলেমটা শেষ করি, তারপর ও মা গো
Alright, done with the first one. Now it's the other stuff, and it's called what? Symmetry. Where x1, x2 is equivalent to x2 and x1. Of course, we start with the solid equation. And we place this one plus this one equals to, and we know this to be true because of addition. Is it associativity or commutativity? I'm not sure. Variable this loss commutativity, but is that it? এটা কমিউটেটিভিটি না, এডিটিভ কমিউটেটিভিটি। Yeah, additive, yeah. So and just like hierarchy. Nice. Number 3 is transitivity. এটা সিমেট্রি না তো মনে হয়। সিমেট্রি হচ্ছে যে যদি x1 x2 a b এর সাথে ইকুইভ্যালেন্ট হয় তাহলে a b ও x1 x2 এর সাথে Oh, equivalent. right. I messed up. Yeah. If this guy implies C and D, এখানে এটা B, this implies this, then this should imply that C and D উল্টা। is ulta. What's going on there? What the hell? Mouse কাজ করতেছে না আমার। Yeah, whatever. Yeah, just like it. Just gotta make do with what we have. আচ্ছা ইকুয়েশন থাকুক, এটা জাস্ট কাটি। Alright, so x1 x square x2 square is c square plus d square. আর তাহলে এভাবে না করে মানে ওই যে ফার্স্ট লাইন যেটা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার প্লাস নিচেরটা, হ্যাঁ এটাকে জাস্ট উল্টা করে লিখলেই হতো ইকুয়েশনটাকে, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার প্লাস d স্কয়ার, তার মানে c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে cd ইজ ইকুইভ্যালেন্ট টু ab। এরকম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তার মানে হ্যাঁ এরপর লাইনে ইমিডিয়েটলি লেখা যায় যে c কমা d ইজ ইকুইভ্যালেন্ট টু x1 কমা x2। তো এটাই সিমেট্রি আর কি। নাইস। So এটাও হয়ে গেল। Yeah, I'm not really good with this stuff, am I? প্রথমবার করতেছি, so yeah. But this is so simple stuff, যেটা বুঝি না। অনেক উইয়ার্ড জিনিস মানে অ্যাবস্ট্রাক্ট আলজেব্রার কোর্সের ফার্স্ট উইকেন্ড সেকেন্ড উইকে মেবি হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস ইকুইভ্যালেন্স রিলেশন এগুলো ইয়ে করছিল, তো অনেক অবসকিউর টাইপের এক্সাম্পল ছিল, মানে অ্যাট ফার্স্ট দেখে মনে হবে না যে এটা কিরকম, বাট মানে হ্যাঁ তুমি একটা ধরে ধরে করতে গেলে ফলো করে। এগুলা শিখতে হবে আর ভালো করে আমার, তাহলে তো জীবন শেষ। না মানে তোমার ধরো একটা রিলেশন দেওয়া আছে, তুমি জাস্ট ধরে ধরে তিনটাই দেখাবার কি যে হ্যাঁ এটা a is equivalent to a for all a, তারপর মানে এই তিনটাই একটা ধরে ধরে দেখাতে হবে আর কি।
হুম হুম ইভেন যে ধরো ধরো মানে ইনিশিয়ালি ধরো তোমাকে বলবে যে দেখাও যে এই সেটটা একটা গ্রুপ ফর্ম করে একটা অপারেশনের ইয়েতে, তো ধরে হুম ধরে তোমাকে ওই গ্রুপ অ্যাক্সিওম গুলো একটা একটা করে দেখাতে হবে যে আচ্ছা সো ফার্স্ট গ্রুপ অ্যাক্সিওম হলো যে এটা ক্লোজড, মানে অপারেশন মানে সেটটা ক্লোজড, তারপর অ্যাসোসিয়েটিভ এই সেই আইডেন্টিটি আছে আর ইনভার্স আছে, তো ওই চারটা দেখালে এরপর তার মানে এটা গ্রুপ। তো এভাবে ইয়েটা বিরক্তিকর, একটা একটা পর্যায়ে যে সব, বাট অনেক নন ট্রিভিয়াল এক্সাম্পল আছে আর কি। তুমি যদি ধরো এভাবে এগুলো করে তখন আই গেস এতো সুবিধা আর কি প্র্যাকটিস করার। হুম হুম। আচ্ছা, ট্রান্সিভিটির কেসে কি স্পেশাল কি ইউজ করবো নাকি লাইক নাম্বার দিয়ে, নাকি এমনি প্রুফ করা যায়? আই গেস এমনি যে নাম্বার। ধরো তুমি এই আচ্ছা তো x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাই না? হুম হুম, এটা আছে। হ্যাঁ। না, এটা তো দেখাইতে হবে নাকি? দেখাতে হবে। তো তুমি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার প্লাস d স্কোয়ার লাইনটা যে লিখছো ওটার আগেই হ্যাঁ। এটা মুছলা কেন? এটা থাকতো। আচ্ছা আচ্ছা, I can always do কি হইলো আবার, what the hell? Yeah, back. সো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের আগে তুমি লিখতে পারো যে এটা হচ্ছে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার। মানে এইখানে this is equals to, x2 স্কোয়ার, হ্যাঁ, দিস ইজ ইকুয়াল টু এটা, আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু ওটা, তো এটা তো অটোমেটিক্যালি হয়। oh I see, তাহলে এটা একটু ঠিক করে দেখি, where is this, আচ্ছা লাস্ট সিলেক্ট এমনি করা যায়। তো x1 x2 আর c d ইকুইভ্যালেন্ট, সো ট্রানজিটিভিটি করে। এটার জিওমেট্রিক পিকচারটা সুন্দর, যে ধরো দুইটা পয়েন্ট একই বৃত্তের উপর আছে, হ্যাঁ, আবার আরেকটা মানে বেসিক্যালি তিনটা পয়েন্টই একই সার্কেলের বাউন্ডারিতে থাকবে এরকম। oh I see. হুম, হ্যাঁ, কি অবস্থা? কিরকম যাইতেছে? আর ইউ গাইস ডান? yeah, thanks to নিয়ান অনেক আগে গেছে, so নিয়ান তো ওই শেষের দিকে। স্পয়লার দিয়ে দিছে। নিয়ান ডোন্ট গিভ স্পয়লারস, ওকে? লেট পিপল ট্রাই। তুমি Right. মাঝখানে কি খুঁজতেছিলা? কোশ্চেন টোপোলজি না কি জানি দেখলাম আমি। ওইটা ও ওইটা ওইটা লাগবে না তো। ওগুলা কেন লাগবে? আমরা যা করছি সোফা ডিসকাস করছি ওইটাতেই হবে, বুঝছো? এর বাইরে ইউ ডোন্ট নিড এনিথিং আর কি। আচ্ছা, না, ওই করতে যে থাকো। এই সেটটা এই এটার কোশ্চেন স্পেস কি ওটা ও চেক, আচ্ছা। তো এটা সুন্দর কোশ্চেন স্পেস হয় একটা। সার্কেল, ওটা তারপর সার্কেল, তারপর সার্কেল, সেন্টারের চারপাশে সার্কেল আসতে থাকে। হ্যাঁ, তো সার্কেল গুলো হচ্ছে একটা পয়েন্টে কি বলে কন্ট্রাক্ট করলে হচ্ছে মানে হুম কোশ্চেন স্পেসটা হয়ে যায় 0 থেকে ইনফিনিটি পর্যন্ত একটা লাইন, হুম হুম থার্ড ব্র্যাকেট 0 তারপর ইনফিনিটি ওরকম। হুম হুম, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রপার্টি কোনটা প্রুফ করতে পারছো? রিফ্লেক্সিভিটি পারছো? Yeah, ওকে, ওটা হইলো। সো দেন সিমেট্রি ওইটাও ডান নাকি? হুম হুম, আচ্ছা, সো ট্রানজিটিভিটি করতেছো, আচ্ছা করো। ট্রান্সিটিভিটি শেষ তো, এই যে that's it, আর কিছু লাগবে না? না, না যদি তিনটা স্যাটিসফাই করে তাহলে তো আমরা বলতে পারি ওকে আমাদের তিনটা ফিল্টারই পাস করছে, দেন দিস না ইজ ইকুইভ্যালেন্স রিলেশন, তাই বুঝছোস, না? এই যে ট্রান্সিভিটির মধ্যে এটাই শেষ, এটুকুই। সো এটা যে লেখছো এটাই হুম। তো বেসিক্যালি যে x1 comma x2 Yeah, so x2 we know that x square plus y square is equals to a square plus b square, and we also না, know উই that b ডোন্ট নো দ্যাট, square. উই We অ্যাজিউম don't দ্যাট, know that. উই ডোন্ট নো দ্যাট। We assume that, আচ্ছা, so এই পার্টটা assumption. এবং যদি সেটা হয়, ঠিক আছে, দুইটাই আমাদের অ্যাজাম্পশন। দুইটাই অ্যাজাম্পশন, কিন্তু দুইটা অ্যাজাম্পশন নেওয়ার পরে দেখা যায় যে দে ফিট টুগেদার আর কি। Oh, both are assumptions, but Yeah, just they work. yeah, পরে they মানে work. at the end of the day, when you combine these two assumptions,
you know the transitive derivative part pops out আর কি। Oh, I see. আচ্ছা এক্সপ্লেইন করো, একজন এক্সপ্লেইন করো, হু ওয়ান্টস টু এক্সপ্লেইন দ্য হোল থিং। মানে ইউ ডোন্ট রাইট অ্যাজ ইউ মে ভাবে না, তুমি যখন ওই যে x1 x2 ইকুইভ্যালেন্ট টু a of b Yeah, এটা লিখতেছো ক্লিন আপ দ্যাট করা লাগবে অ্যাকচুয়ালি, আমার আর কি। হ্যাঁ মানে দ্যাট ইমপ্লাইজ দিস থিং, বুঝছো? মানে এই কোয়েশ্চেনটা মানলেই তোমার হচ্ছে ওই ইকুইভ্যালেন্সটা তুমি লিখতে পারবা। হ্যাঁ আচ্ছা যে কোনো একজন প্রেজেন্ট করো, ঠিক আছে, হোয়াট হ্যাভ ইউ আন্ডারস্টুড সো ফার? আমি ছাড়া অন্য কেউ করবে? বিকজ আমি তো করলাম সব ও তো লেখালেখি। লেখালেখি করছে, হ্যাঁ আই থিঙ্ক অ্যানাদার পারসন শুড ডু দ্যাট আর কি। নিয়ান না, নিয়ান তো আগে ট্রিভিয়াল ট্রিভিয়াল লিখে টেখে ই করছে। রাহুল অথবা এখানে আব্দুল্লাহ করতে পারো। শুরুতে রাহুল শুরুতে করো, যে ওকে লাইক ফাইন। the হ্যাঁ It's শুরুতে হ্যাঁ the answer there. assumptions that we made, হুম uh, do I present the whole thing reflexively ইয়া ইয়া থেকে? ইয়া ইয়া হ্যাঁ মানে পুরোটা আমাকে বুঝাও। ফর এক্সাম্পল থিঙ্ক যে আমি এখন স্টুডেন্ট, ওকে, এন্ড তুমি এখন আমার এটা বুঝাবা, সো এটা আমরা বুঝাও। বুঝছি তো। আচ্ছা, সো প্রথমে তো we took an assumption হয়েছে a square plus b square equal to c square plus d মানে square. ওটা কোশ্চেনে দেয়া আছে, ওকে। Yeah, ওটা কোশ্চেনে দেয়া আছে। So we just have to কি করছে মানে I guess we are just comparing it with uh, AB হচ্ছে x1 x2 আর CD is you know we are assuming they're the same thing. না আই নো না, আই নো বলতে কি মানে সিডি কি, হোয়াট ইজ সিডি? It's CD or x1 x2 because since AB and CD I forgot that sign. What's it? They're equivalent, right? The squiggly. why they are equivalent? why কেন, কোন কোশ্চেনে তো বেসিসে? বলা হয়েছে। কোশ্চেনে বলা হয়েছে যে যদি x1 আর x2 ইকুইভ্যালেন্ট হয় টু সাম x, আসলে হোয়াট ইউ শুড হ্যাভ রিটেন ইজ x3 x4 মানে কোশ্চেন অনুযায়ী, মানে হ্যাঁ তোমরা রিফ্লেক্সিভিটিতে যা করছো দ্যাটস ফাইন। কোশ্চেনে বলা ছিল যে a আর b যদি ইকুইভ্যালেন্ট টু c and d হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু c স্কয়ার প্লাস d স্কয়ার, রাইট? এন্ড Right, ইনস্টেড right. সো এখন তোমরা যেটা করছো যে আমি দেখতেছি রিফ্লেক্সিভিটির বাম পাশে x1 x2 ইজ ইকুইভ্যালেন্ট টু x1 x2। এখন এইটা কি তোমরা ধইরা নিছো নাকি এটা মানে কি এটা, এটা কেন? মানে আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা কেন লিখলা আগে, মানে আমি কেমনে বুঝবো যে এটা ইকুইভ্যালেন্ট? মানে হোয়াট ডু ইউ রাইট মানে বিফোর, মানে অবভিয়াসলি ইট লুকস লাইক ইকুইভ্যালেন্ট রিলেশন, রাইট? x1 ইজ x1 x2 এই যে পেয়ারটা, এইটা আরেকটা x1 x2 এই পেয়ারের ইকুইভ্যালেন্ট। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে এই জিনিসটা যে ইমপ্লাই করতেছো এটা কিসের বেসিসে করতেছো, এটা হচ্ছে আমার কোশ্চেন। Um, এনিওয়ান উড লাইক টু অ্যানসার দ্যাট? Should I go or? হুম yeah, বলো। you should. আচ্ছা রাহুল ফার্স্ট ট্রাই করো, ওকে, সিন্স ইউ আর দ্য ওয়ান হু ইজ প্রেজেন্টিং, সো ইউ না শুড ট্রাই আমি ফার্স্ট। আমি লাইক মানে I assume যে কোয়েশ্চেনে যেহেতু বলা আছে এর জন্য like I'm free to imply but the reason behind that is not super clear so I think সুজশ যদি করতে পারে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সুজশ করো। Our মাথায় যা আছে is just we're assuming that this is the relation, and through this basis we're trying to show that these are equal, and if this comes, then we can tell that this is হ্যাঁ reflexive. মানে আমাদের অ্যাজাম্পশনটা কারেক্ট ছিল যে আমাদের Assumption-টা গভর্নিং correct এখানে। ইকুয়েশনটা, সো আমরা ফার্স্টে অ্যাজাম্পশন করে নিছি যে আচ্ছা লেটস সে দিস ইজ ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, তারপরে আমরা গভর্নিং ইকুয়েশনে চেক করছি। রাহুল বুঝতে পারছো লজিকটা? মানে ওই আচ্ছা, ইকুইভ্যালেন্সটা অ্যাজাম্পশন ছিল যে ঠিক আছে এট ফার্স্ট আই এম ফ্রি টু মেক অ্যান অ্যাজাম্পশন, হ্যাঁ, so the এন্ড assumption দেন gives us the result we want hence the assumption is correct. হেন্স আওয়ার অ্যাজাম্পশন ওয়াজ রাইট। হুম মানে অ্যাজাম্পশনটা করার পরে আমরা কি করতেছি, আমরা গভর্নিং ইকুয়েশন এর এগেইনস্টে আমাদের অ্যাজাম্পশনটা ক্রস চেক করতেছি, তাই না? আমি যখন করছি Right, আগের got it. এক্সাম্পল গুলা আমি তো তাই করছি, ফার্স্ট আমি অ্যাজাম্পশন ধরে নিছি, আচ্ছা my voice may be দেন breaking up কারণ আমার নেটে কিছু হইতেছে। আচ্ছা সমস্যা নাই, ওকে Okay, the reflexive. ওকে আচ্ছা ঠিক আছে রাহুল সিমেট্রি, হ্যাঁ আচ্ছা সিমেট্রি তো সিমিলারলি হচ্ছে ইকুইভ্যালেন্স দেয়া যে x1 x2 is equivalent to CD so লাস্টে আমরা গভর্নিং ইকুয়েশনে বসাইতেছি লাইক ওয়ান উই অলরেডি হ্যাড তো ওইখানে ওইটা ওয়াইজ যে you know if CD is x1 x2 তাহলে ওই a square plus b square is also x1 square plus x2 square which is CD square and hence you know since
the governing equation is turning out to be what we wanted it to be, and it's actually showing that yeah, our assumption works. So the assumption works. ওকে, সো ফার্স্ট আমরা এইভাবে লিখতেছি। এটা তুমি ইয়াতেও করতে পারো, মানে আই থিঙ্ক সুজাস এটা যদি এইভাবে লেখো এটা আরো প্রপার হয়, যে তুমি সি স্কোয়ার ডি স্কোয়ারে ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখতে পারো, বিকজ অ্যাডিশন ইজ কমিউটেটিভ। হ্যাঁ, তারপরে অন দ্য লেফট হ্যান্ড সাইড ইউ ক্যান অলসো ডু দ্যাট, এ স্কোয়ার বি স্কোয়ারের জায়গায় তুমি বি স্কোয়ার স্কোয়ার লিখতে পারো, অ্যান্ড হেন্স বি কমা এ ইজ মানে ওই যে কি বলে এটারে, মানে দেন ইউ ক্যান টেক ইউ নো সি ডি, যেটা এটা আসলে বেসিক্যালি ইকুয়াল। তো সো তুমি সিডি রে মানে লেফটে নিয়ে যেতে পারো, আর ইয়ার রে তুমি রাইটে রাখতে পারো। হ্যাঁ হ্যাঁ, ডি স্কোয়ার সি স্কোয়ার, ইয়া এইটাই। তারপরে ইকুয়ালিটিটা ইউজ করতে পারো, ইয়া মানে তোমরা যেভাবে করছো ওটাও ঠিক আছে, দ্যাটস ফাইন অ্যাজ ওয়েল। ওকে ফাইন, পরেরটা রাহুল, ট্রানজিটিভিটি। Acha. So the last one's like a lot like the zeroth law of thermodynamics. Zeroth law ছিল না ওই যে if A equals to B and B equals to C তাহলে A is equal to C, something like that. So x1 x2 is equivalent to AB. Yeah, আছে And মানে you we are said assuming AB that, is, and and you are and assuming it AB is also equivalent to CD. yeah তাহলে হচ্ছে by মানে by putting it in the governing equation ওই x1 x2 square plus x2 square is equal to c square plus d square. হ্যাঁ, এই যে মাঝখানে যেটা লেখছো তোমরা এক লাইনে লেখছো আর কি, ফার্স্ট Yeah. ইকুইভ্যালেন্স যেটা ধরছো সেইটার জন্য হচ্ছে ওই যে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আসে, ঠিক আছে। আবার সেকেন্ড ইকুইভ্যালেন্স যেটা ধরছো সেইটার জন্য a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু c স্কয়ার প্লাস d স্কয়ার আসে। বাট বোথ অফ দিস x1 প্লাস x2 স্কয়ার ইজ ইকুয়াল and c স্কয়ার প্লাস d স্কয়ার ইজ ইকুয়ালস টু হোয়াট, a স্কয়ার প্লাস a b square স্কয়ার। plus b square. Yeah. সো তার মানে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার ইজ ইকুয়ালস টু c স্কয়ার প্লাস d স্কয়ার, and that implies by the value or the by the power vested in our governing equation that you know x1 and x2 they are equivalent to c and d. এই তো হয়ে গেছে তো, গুড, দ্যাটস গুড। নাইস। সো হ্যাঁ এটা গেল। আর এটা ওই যে তোমরা যে কোশ্চেন যেটা বলতেছিলা, যেমন এই যে এইখানে যে রেজাল্ট আসলে তোমরা পাইছো, আমি জাস্ট একটু মুখে বলি, সেটা হচ্ছে যে এই ইকুইভ্যালেন্স রিলেশনটা দ্য রেজাল্টিং পার্টিশন, বুঝছো? এই যে মানে partition, আচ্ছা না, I shouldn't use the word partition, নাহলে you guys can get confused. So এটা যেটা করে যে ইকুইভ্যালেন্স ক্লাসগুলো আছে, ঠিক আছে, ইকুইভ্যালেন্স ক্লাসগুলো হচ্ছে তোমার সেন্টারের চারপাশে এক একটা মানে কোসেন্ট্রিক সার্কেল, মানে একই কেন্দ্র আর কি। তুমি একটা অরিজিনের চারপাশে, কারণ তুমি এইভাবে চিন্তা করো যে x1 আর x2 যদি একটা সার্কেলের উপরে থাকে আর সি আর ডি যদি একটা সার্কেলের উপরে থাকে, এরা আসলে ওই সার্কেলগুলো ইন্ডিকেট করে যাদের অরিজিন থেকে তোমার রেডিয়াসটা সেম, বুঝছো? সো ইয়া মানে দ্যাটস লাইক আ জিওমেট্রিক্যাল নাইস জিওমেট্রিক্যাল পিকচার আর কি। সো ইউ গেট আ সেট অফ কোসেন্ট্রিক সার্কেলস ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ দিস এক্সেস আর কি। ইয়া হ্যাঁ, আর এরা এই সার্কেলগুলো নিয়ে যে সেট হবে সেটা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্স ক্লাস। সো এটাই ছিল। আমরা এই টাইপের প্রবলেম দুই একটা ফাইনালে দিতে পারি, মিডে থাকবে না, ফাইনালে এরকম একটা বা দুইটা প্রবলেম থাকতে পারে। Oh, acha, by the way, regarding the mid, is it gonna be proctored actually? Because ever the না না না, proctored na kana. আমি প্রক্টর দিব না, না, Acha. I'm not taking any proctored exams. So it's gonna be like a 12-hour take-home assignment or something না like না that. না, 4টা কোশ্চেন দিতে হবে, 6টা বা 5টা থেকে। Duration? ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা। আর আমি তো মনে হয় তোমাদের বলছি কি কি দিব, আমি রিভিউ ক্লাসে দেখাই দিব কি কি দিব। ফাংশনাল ডেরিভেটিভ দিব, একটা লিমিট ডেফিনিশন থাকবে, একটা কোশ্চেন থাকবে অর্ডিনারি, যেটা ওই যে আগের দিন ডিসকাস করছি, ইউ নো দ্য ফাস্ট ট্র্যাক ওয়ে অফ কম্পিউটিং থিংস। দুইটা থাকবে গ্রাসম্যান নাম্বার থেকে। গ্রাসম্যান নাম্বারের তো ওই যে এইটুকু মনে রাখলেই হবে যে মানে ইফ ইউ নো যে d theta for any Grassmann variable is 0 and theta d theta is equals to 1, if you know this you are fine. গ্রাসম্যান নাম্বার, তারপর জানি কি বলছিলাম, সো ওখানে দুইটা, এখানে দুইটা, 4টা। আর একটা কোশ্চেন আমি কোথা থেকে দিব, ওইটা হচ্ছে গিয়ে সেটা আমি এটা বলছিলাম ভুলে গেছি। আপনার বলছেন যে ইন্টিগ্রেশন বাই পার্টস এর একটা question ইন্টিগ্রেশন বাই পার্টস থেকে, হ্যাঁ ইন্টিগ্রেশন বাই পার্টস থেকে দিব। ওইটা হচ্ছে কি করব এটা, মানে ওইটা জাস্ট অর্ডিনারি ইন্টিগ্রেশন বাই পার্টস দ্যাট ইউ ডু। হ্যাঁ, জাস্ট এমন হইতে পারে যে ইন্টিগ্রেশন বাই পার্টস করে একটা ফাংশনাল ডেরিভেটিভ নেওয়া লাগবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট, মানে তোমাদের মিডের জন্য এত কিছু পড়া লাগবে না। মিডের জন্য ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য মিড টার্ম আর কি।
আর অ্যাসাইনমেন্ট 1 কি সুজয় আমি দেখলাম সাবমিট করছো। আমি আচ্ছা আজকে ধরছি অ্যাকচুয়ালি। আমি আচ্ছা, একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, এন্ড হ্যাঁ। ঠিক আছে, আজকে টিউটোরিয়াল সেশন ওয়াজ ইট হেল্পফুল, মানে বুঝতে পারছো এই টাইপের প্রুফগুলো কিভাবে করে? Yeah, I learned আই quite a lot actually. ইয়া আরো মানে প্র্যাকটিস করতে এই হবে। টাইপের মানে এই টাইপের প্রুফগুলো তো আমরা আসলে ফিজিক্সের কোর্সে ওইভাবে করি না, বাট করি করি বলতে হচ্ছে যে যেমন ধরো তুমি যখন গ্রুপ থিওরি কোর্সে যাবা তখন দেখবা যে ইফ ইউ ওয়ান্ট টু প্রুভ থিংস, হ্যাঁ, তাহলে এই টাইপের টেকনিকগুলো ইউজ করে। হ্যাঁ, আই লার্ন সাম অফ দিস থিংস ফ্রম হাসিব স্যারস ক্লাস। আর মুরাদ স্যারের কাছে গ্রুপ থিওরি করার সময় এই টাইপের প্রুফগুলো একটু একটু শিখছিলাম আর কি। সো ইয়া, আর তাহলেও যদি আর ডিসকর্ড ইউজ করতে চাইলে, ইফ ইউ ওয়ান্ট টু রেকর্ড থিংস ইউ হ্যাভ টু মানে সবারই তাহলে একটু নিজেরটাই করা লাগবে, কারণ আই রিয়েলাইজ যে আসলে ওই আম, তোমরা যদি আলাদা আলাদা ভয়েস চ্যানেলে থাকো, ওইটা তো আমি ইয়া করতে পারবো না, আমি শুধু আমারটা করতে পারবো। সো হোয়াট আই ডিসাইডেড ইজ দ্যাট আমার সাথে যে কোশ্চেন অ্যান্সার হবে ওইটা তো তোমরা যে রেকর্ডিং করতেছো, আলটিমেটলি আমার ভয়েসটা তো রেকর্ড হইতেছে, রাইট? সো তোমরা ইন্ডিভিজুয়ালি রেকর্ড করবা ইফ ইউ ওয়ান্ট টু রেকর্ড ইউর ডিসকর্ড সেশনস। আর বাকিদেরকে বলবা যে নেক্সট টাইম ইফ দের ইজ এ টিউটোরিয়াল ক্লাস, আনলেস এনিওয়ান হ্যাজ এনি ক্লাস, দে শুড মানে দে শুড জয়েন আর কি। হ্যাঁ, কারণ এই টাইপের প্রুফগুলা এই যে আজকে দেখাইছি, এখন আই ডোন্ট নো কয়জন দেখবে, বা মানে মানে যেটা হয় যে প্রবলেম সলভ করার সময় যখন তুমি ফেস টু ফেস, মানে আমাদের তো ফেস টু ফেস ইন্টারাকশন হচ্ছে না, বাট এই যে ডিরেক্ট কমিউনিকেশনটা দ্যাট হেল্পস আ লট আর কি। কারণ টেক্সটে এই জিনিসগুলো এক্সপ্লেইন করা একটু টাফ। সো সবাই এনকারেজ করো যে যদি প্রবলেম সলভিং সেশন হয় যাতে আসে। ওকে, সো তোমাদের আর বেশিক্ষণ তো বাকি নাই, 6:30 বেজে যাচ্ছে, ইউ শুড গেট সাম রেস্ট। ওকে, আমরা বৃহস্পতিবার তোমাদের উইক 3 দেখা হয়েছে নাকি এটা বলো আগে। Week 2 এর ফার্স্ট পার্ট শেষ, সেকেন্ড পার্টটা বাকি। আচ্ছা আই ডোন্ট থিঙ্ক আমি অ্যাসাইনমেন্ট শেষ করার আগে দেখতে পারবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তো চাইছিলাম যে যদি উইক 3 সবার শেষ হয়ে যায় তাহলে বৃহস্পতিবার ওইটা নিয়ে ডিসকাস করতে পারি। তাহলে এক কাজ করি, ইনস্টেড অফ দ্যাট বৃহস্পতিবার কি বার হয়, মানে ফ্রাইডে 5 সরি, তারিখ। মানে সরি কি বার না, মানে কয় তারিখ আর কি? 5 5 তারিখ। তারিখ। ও, আমি তো মিড এর রিভিউ নিতে চাইছি 9 তারিখে, রাইট? সিন্স 11 তারিখে আমাদের মিড টার্ম। হুম, আচ্ছা, বৃহস্পতিবার কি করা যায় ওটা আমি জানাবো। যদি সবার উইক 3, মানে আমি চাচ্ছি সবাই উইক 3 শেষ করে দেন একটা ডিসকাশনে, সময় বেশি লাগুক সমস্যা নাই, বাট একটা ডিসকাশনে আমরা উই ওয়ান্ট টু বি ডান উইথ উইক 3। হ্যাঁ, আচ্ছা, করলে একটু 2টার পরে নিও, লাইক দুপুর 2টার পরে। সকালে আই উইল বি আ বিট হ্যাঁ, প্রিঅকুপাইড। না ঠিক আছে, ওইটা স্বাভাবিক, আন্ডারস্ট্যান্ডেবল। আমি এমন হইতে পারে 4টা থেকে 6টা, বা ধরো 6টা থেকে ভোর সন্ধ্যা 6টা থেকে 8টা দিতে পারি, ওটা তোমাদের কনভিনিয়েন্স অনুসারে। সো তোমরা একটা কমন টাইম এগ্রি করে লেট মি নো যে তোমরা এইটা থেকে দিতে চাও, বাট মেক শিওর ইউ গাইজ অল কমিউনিকেট উইথ ইচ আদার when you guys try to decide the time, okay? সো এটা গেল আজকের প্রবলেম সলভিং এইটুকুই, এন্ড আমরা এর বাইরে মানে ইকুইভ্যালেন্স প্রুফ টুফ করার জন্য আমরা এরকম জিনিসপত্র স্টিক করব, উই ওয়ন্ট গো বিয়ন্ড দ্যাট, হ্যাঁ, ফর দিস কোর্স আর কি। সো দ্যাটস প্রিটি মাচ ইট। এনিথিং এলস ইউ ওয়ান্ট টু শেয়ার? No, I don't think so. So Okay, that's a good. in that case we can leave and I can stop the recording. A zeroth law is a transitive law as well. জিরোথ ল তো ইকুয়াল বলে, আমরা তো ইকুইভ্যালেন্স বলতেছি, মানে আমরা যে টপোলজি পড়তেছি আমি বেশ কয়েকটা জায়গায় লেখা দিয়েছি যে when you are doing this topology, you know this equivalence, whenever you say যে oh these are identified with each other or there is this equivalence, you don't really distinguish in between them। হ্যাঁ, যেমন টপোলজিক্যালি আমি কি করতে পারি, একটা কন্টিনিউয়াস ডিফরমেশন দিয়ে একটা ট্রায়াঙ্গেল রে সার্কেল বানাইতে পারি, বা একটা সার্কেল রে ইচ্ছা করলে একটা রেক্ট্যাঙ্গেল বানাইতে পারি একটা কন্টিনিউয়াস ডিফরমেশনের থ্রুতে। জিওমেট্রি তো ওইটা অ্যালাউ করবে না তোমাকে, রাইট? বিকজ when we are talking about topology আমরা বলতেছি যে ও এটা আমি ইচ্ছা মতো টানাটানি করতে পারি as long as I don't tear it apart, or make a hole inside it. So that's what they say আর কি, যে when you do this, মানে এটা অনেক বেশি পাওয়ারফুল টুল আসলে। হ্যাঁ, এটা আমি যে কয় জায়গায় দেখছি যে and they're saying this is a very powerful tool। আর তো ওই যে I think ওই আব্দুল্লাহর ভার্টেক্স নিয়ে সমস্যা ছিল, ওইটা আমি আরেকদিন দেখাই দিব, যে ভার্টেক্স আরেকটা ওয়েতে বোঝা যায়, কিন্তু ওই
ভার্টেক্সের আইডেন্টিফিকেশনটা যদি আমি যেভাবে দেখাবো ওইটা যদি ফার্স্ট টাইম দেখো খুবই উইয়ার্ড লাগবে, কারণ হচ্ছে দেখবা যে ওই টোরাসের ক্ষেত্রে যে দুইটা আর্ম আইডেন্টিফাই করা হয়, আমি যখন সেকেন্ড মানে দুইটাই তো আইডেন্টিফাই করা হয়, রাইট? এন্ড আমি বলছিলাম কি ভার্টেক্স আলটিমেটলি একটা থাকে। সো ওইটার পিছনের মেইন আইডিয়াটা হচ্ছে যে ভার্টেক্সের ডেফিনেশনটা কি। ভার্টেক্সের ডেফিনেশন হচ্ছে যখন দুইটা ডিফারেন্ট লাইন তোমার একজন একজনের সাথে যেখানে মানে একসাথে জয়েন্ট হয় আর কি, হ্যাঁ, ধরো দুইটা ডিফারেন্ট আর্ম, সেই দুটো এখন তুমি একটা যদি রেক্ট্যাঙ্গেল আঁকো, ইন দ্যাট কেস তুমি কিন্তু বলতেছো না যে আমার এই আর্মের সাথে ওই আর্ম আইডেন্টিফাইড এন্ড স্টাফ লাইক দ্যাট, তুমি চারটা আর্মকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এন্টিটির মতো চিন্তা করতেছো। দ্যাটস ওয়াই ওয়েন ইউ ডু জিওমেট্রি তুমি বলো যে একটা রেক্ট্যাঙ্গেলের চারটা ভার্টেক্স আছে। কিন্তু যখন তুমি এই টপোলজিতে আইডেন্টিফাই করে ফেলতেছো, ওই ধরো যে দুইটা আর্ম তুমি আইডেন্টিফাই করলা, হ্যাঁ, সো দুইটা আর্ম আইডেন্টিফাই করা মানে হচ্ছে ওই দুইটা আসলে টপোলজিক্যালি সেম জিনিস। তার মানে একটা আর্ম তুমি মুছে ফেলাইতে পারো। এখন এখন সেইভাবে যদি চিন্তা করো তাহলে ওই টোরাসের যে আইডেন্টিফিকেশন, ওই যে একটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার একে ওই যে অ্যারোগুলা যে দেয় যে ইন্ডিকেট করতে যে আমি কোনটার সাথে কোনটা আইডেন্টিফাই করতেছি, সো তোমার যে পাশাপাশি যে ভার্টিক্যালি যে দুইটা আর্ম আছে ওই দুইটা তো আইডেন্টিফাইড, আবার হরিজন্টালি যে দুইটা আর্ম আছে সেই দুইটা আইডেন্টিফাইড। সো তার মানে কি তুমি আসলে একটা ভার্টিক্যাল আর্ম মুছে ফেলতেছো আর একটা হরাইজন্টাল আর্ম মুছে ফেলতেছো। তার মানে তোমার দুইটা ডিফারেন্ট আর্ম আছে এবং দুইটা ডিফারেন্ট আর্ম জাস্ট একটা পয়েন্টে মিলিত হয়। তার মানে কত? ভার্টেক্স একটা। আর তোমার এজ হচ্ছে বা তোমার আর্ম হচ্ছে দুইটা আর ফেস হচ্ছে একটা। সো দ্য অয়লার ক্যারেক্টারিস্টিক বিকামস 0, 1 minus 2 plus 1. And as far as I know, historically অয়লার ফার্স্টে এই ফর্মুলাটা ইয়ার জন্য লিখছিল, R3 এর জন্য লিখছিল আর কি, হুম, 3 ডাইমেনশনাল স্পেস গুলোর জন্য। তারপরে এটা জেনারেলাইজড হয়েছে, বাট আই ডোন্ট নো যে কারা জেনারেলাইজ করছে বা স্টাফ লাইক দ্যাট। মানে অয়লার ইনিশিয়ালি হচ্ছে জাস্ট R3 তে তোমার এই যে বিভিন্ন পলিহেড্রন যেগুলা, পলিহেড্রনের বাংলা এখানে আমি ভুলে গেছি, বহুভুজ অর সামথিং মেবি, মানে বহুভুজের 3 ডাইমেনশনাল ভার্সন, মানে একটা অক্টাগনের 3 ডাইমেনশনাল যে অক্টাগনের কিউব টিউব পাওয়া যায় না ওই টাইপের, দোজ আর থিংস রেগুলার জিওমেট্রিক্যাল অবজেক্টস। সো অয়লার ওয়াজ মোস্টলি থিঙ্কিং অ্যাবাউট দ্যাট এন্ড ওখান থেকে হচ্ছে তোমার ইয়েটা আসছে, ওই জেনারেলাইজেশন গুলা পরে ইয়া করা হয়েছে। ঠিক আছে গাইস, তোমরা যাও তাহলে, হাফ এন আওয়ার আছে, কেউ তোমাদের QM3 আছে। ওকে, আমি তাহলে রেকর্ডিং স্টপ করতেছি।